أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. عن أسامة ابن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم لم أرى تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين وأنا أحب মানুষ ছিল কয়েদি ধরা ছিল কারাগার মুক্তির জন্য দিবানিশি করত হাহাকার সমস্যা আছে জানতো মানুষ ছিল না সমাধান তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন আল কোরআনের নূর অজ্ঞানের কোহিলিকা করে দিল দূর পবিত্র কোরআন সব সমস্যার দিল বাস্তব সমাধান বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো কোরআনী সভ্যতা দিল জগৎ করি আলো লিল্লাহে তাকবীর। আওয়াজ এত কম কেন ভাই? ভয় লাগে? আওয়াজ দিতে কি শক্তি লাগবে? এই জন্য অলসতা আছে নাকি? অলসতা আছে এই জন্য আওয়াজ দিলেন না। আওয়াজ আরো জোরে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই মুহূর্তে আপনারা অলসতা ঝেড়ে ফেলে দিয়ে প্রস্তুতি নেন। এমন আওয়াজ দিতে হবে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির 18 জন সৈনিকের যেমন আওয়াজ হয়েছিল, রাজা লক্ষণ সেন নাকি পিছন্দর দিয়ে পালিয়ে মামুবাড়ি দিল্লি চলে গিয়েছিল, ওই রকম আওয়াজ দেওয়া যাবে? এখানে 18 জন নাকি তার চেয়ে বেশি আছে? বেশি আছেন ইনশাআল্লাহ? সেই রকম আওয়াজ দিবেন। আর ঘুমায় না নয়ন মেলিয়া, আর ঘুমায় না নয়ন মেলিয়া, অলসতার জালে এমন করে সবকিছু তোর চলে গেল রসাতলে। আলস্য জড়তা করে পরিহার, জাগো দেখি একবার। আলস্য জড়তা করে পরিহার, জাগো দেখি একবার। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীরের ওই বজ্র নিনাদে, তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান। তুমি যে খালিদ তারিক মোসা, তুমি যে খালিদ তারিক মোসা, তুমি আলী হায়দার। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন ও সহিহ হাদিস যেখানে, শিরক বেদাত যেখানে, সট বাবা তালা বাবা যেখানে, কবর পূজা মাজার পূজা যেখানে, সাধু ফকির যেখানে,
লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কালিয়ান খানপাড়া মোহাম্মদ শাহাদাত হোসেনের বাড়িতে বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদ, প্রিয় ভাইকে মহান রব যেন দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াব দান করেন, তার কণ্ঠকে কবুল মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার এই মুহূর্তে অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ অভিনন্দন মোবারকবাদ রেখে নিবেদন করছি, আসেন আমরা এই মুহূর্তে শুকরিয়া জ্ঞাপন করি মহান রবের আলিশান পাক শাহী দরবারে, যে মহান মনিব রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে এই যাবতীয় দুনিয়াবি ব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতের টুকরার ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার আনিত বিধান ধারণ গ্রহণ বাস্তবায়ন আমার আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, যার আদর্শ গ্রহণ বাস্তবায়নের ভিতরেই দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন মুক্তি নিহিত, সে মহামানব সরদারে দো আলম শাফি মাহশর সাকি কাউসার মদিনার তাজেদার, মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি, তামাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, নবী রাসূলদের মাথার মুকুট, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন, মুররুদুল আব্দুল্লাহর নয়নের মণি, রক্ত ঝরা দন্দন হারা প্রিয় রাহবার আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, কলিজার মোহব্বত উজাড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি আলোচনায় ভূমিষ্ঠ হয়ে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ৪৪ নম্বর সূরা সূরা দোখানের প্রথম ৪টি আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবীর হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো এবং পারিবারিক মাহফিল যেহেতু, সেই ক্ষেত্রে পিতামাতার কথাও হবে, স্বামী স্ত্রীর কথা হবে, পারিবারিক কথাও হবে। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, অত্যন্ত জরুরি কথা মা বোনদেরকে নিয়ে আছে, আপনারা ধৈর্য ধারণ করে বসবেন ইনশাআল্লাহ। এবং আমার সামনে যে সমস্ত ভাইরা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আলোচনা শেষ না করে কেউ উঠে যাবেন না ইনশাআল্লাহ। এটা একটা জান্নাতের বাগান এই মুহূর্তে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, সেখানে অবস্থান বা বিচরণ করো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা রিয়াদুল জান্নাহ, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান হয়? আল্লাহ রাসূল বললেন, হয়। সেটা হলো হিলাকুজ যিকর, সেটা হলো ইলমের মাজলিস, যেখানে আল্লাহ ও তার রাসূলের কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। সেই মাজলিস সাধারণ মাজলিস নয়, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব যারা এখানে এসেছেন, বসেছেন, এই মুহূর্তে মহান রব আপনাদেরকে মনোনীত করে, বাছাই করে, মহব্বত করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ আছে এলাকায়, কিন্তু সবাই কি আসতে পেরেছে? পারে নাই। যারা এসেছেন ভাগ্যবান। যদি শেষ পর্যন্ত থাকতে পারেন এবং মাজলিস ভঙ্গের দোয়া পাঠ করে উঠতে পারেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা নাদাহুম মুনাদিন ফিস সামা। যখন একটা ইলমের মাজলিস অনুষ্ঠিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা। যারা এসেছিলে এতক্ষণ ধৈর্য ধরে আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের কথা শ্রবণ করেছো, মাজলিস শেষ হয়েছে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে চলে যাও, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, তোমাদের যে পাপগুলো ছিল, আমি রব সেই পাপগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। এমন একটা মাজলিস পৃথিবীতে আর আছে? আর নাই। ইলমের মাজলিস, কোরআনের মাহফিল এমন ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আল্লাহর নবী 4টা কথা বললেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, যেখানে একদল লোক একত্রিত হয়, ইলমের মাজলিসে বসে,
দ্বীনি তালিমি বৈঠকে বসে, মাহফিলে বসে, ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা, ফেরেশতারা তাদের ডানা দিয়ে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে নেন এবং আল্লাহ রহমত দ্বারা আচ্ছাদিত করা হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। চতুর্থ নম্বর সুসংবাদ হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা উপস্থিত তাদেরকে নিয়ে মহান রব আরশে আজিমের উপরে নিকটস্থ ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। অমক পাড়া কালিয়ান খানপাড়ার শাহেদের বাড়িতে মাহফিলে এই লোকগুলো বসেছে, অমক অমক বসেছে, অমকের ছেলে তমক বসেছে। কত বড় ভাগ্যবান গোলাম আমরা, আমাদেরকে নিয়ে মহান রব আলোচনা করছেন। সবে বরাত 14 তারিখ শুরু হয়েছে, মানে সূর্য ডুবার সাথে সাথে 14 তারিখ শুরু হয়। সম্মানিত ভাইরা, সূর্য ডুবলেই আরবি মাসের তারিখ পরিবর্তন হয়ে যায়, আর ইংরেজি হিসেবে রাত 12টায়। যাই হোক, এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যেমন ফজিলত বরকত আছে, এই মাসে মানুষ শিরক বেদাতেও লিপ্ত হয়ে যায় বেশি। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সূরা দোখানের 3 নম্বর 4 নম্বর আয়াত। বেদাতি যারা এই আয়াতে কারিমা দ্বারা শবে বরাতকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করে থাকেন, আপনারা জ্ঞানী গুণী বিবেকবান মানুষ, আপনাদেরকে প্রশ্ন করতে চাই। এখানে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু, আমি তা নাজিল করেছি। কি নাজিল করেছেন? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আল্লাহ পাক বলছেন আমি ওহা নাজিল করেছি মুবারক রাত্রিতে, বরকতময় রজনীতে। প্রিয় ভাইরা আমার, বরকতময় রজনী শাবান মাসে না রমজান মাসে? কথা বলেন, শাবানে না রমজানে? রমজানের তাও শেষ দশকে। কোরআন নাজিলের রাত্রিকে বরকতময় রজনী বলা হয়েছে। আপনারা কি এটা জানেন না যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ কোরআনে বলে দিলেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে। সূরা কদরে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে, মানে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কি শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে। এটা ক্লিয়ার কথা। একটা বিবেকবান, সুস্থ বিবেকবান মানুষ এটা বুঝতে পারবে যে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। আর সূরা দুখানের যে আয়াত 3 নম্বর আয়াতে বলা হলো আমি ওহা নাজিল করেছি বরকতময় রজনী, মানে শবে বরাতের রাতে নয়। এই বরকতময় রজনী বলতে লাইলাতুল কদর, যেহেতু কোরআন নাজিলের কথা আসছে এখানে পরিষ্কার ভাবে বুঝতে হবে, যেহেতু কোরআন নাজিলের রাতের কথা বলা হলো সেহেতু এটা রমজান মাসের শেষ দশকের একদিন, যেটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। প্রিয় ভাই আমার, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাত্রিতে মহান রব প্রজ্ঞপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এর দ্বারা বুঝালেন লাইলাতুল কদরের রজনীতে, যেই রজনীতে এমন বিষয় নির্ধারণ করা হয় আগামী 1 বছর, আগামী 1 বছরে কারা জন্মগ্রহণ করবে, কারা মৃত্যুবরণ করবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে স্থির করে দেওয়া হয়, যদিও ভাগ্যে পূর্বে লেখা। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও নবীর সাহাবীরা শোনো, কি আশ্চর্য ব্যাপার, কত মানুষ বাজারে ঘুরে বেড়ায় কিন্তু সে জানে না এই বছরই তার মৃত্যু হয়ে যাবে। কত মানুষ ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে, বাজার ঘাটে ঘুরে, কিন্তু জানে না এই বছরই তার মৃত্যু হয়ে যাবে। আমরা জানি নাকি ভাই? আমরা কেউ জানি না। কত মানুষ বাজারে চা পান করলো, রাতের বেলা ঘুমাতে গেল, রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, ফজরের নামাজের পরে ইন্না লিল্লাহর আওয়াজ মাইকে শোনা যায়। শুধু সময়ের অপেক্ষা। ভাই আমার, জন্ম, মৃত্যু, বিবাহ, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে ফেরেশতাদের হাতে দায়িত্ব অর্পণ করে দেন আগামী 1 বছরের জন্য। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তারপরও আমার আপনার আমলের দ্বারা ভাগ্যের পরিবর্তন হবে, দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
রব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, রব্বুল আলামিন প্রভাতে সকালবেলা তুমি আমার উম্মতদেরকে বরকত দান করে দাও। প্রভাতে মানে ফজরের পরে। এই জন্য অন্যত্র বলা হলো প্রভাতীর ঘুম বরকতকে চুষে নেয়। আপনি ফজর নামাজ না পড়ে সকালে ঘুমাচ্ছেন, বাড়িতে আরাম করে ঘুমান, ফজরের সালাত আদায় করলেন না, বুঝবেন আপনার বরকত চুষে নেওয়া হলো। এই সকালবেলা সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের সালাতের পর থেকে আপনি খুঁজে পান না যে কি ব্যাপার, ব্যবসায় বরকত হচ্ছে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, অসুস্থ, বাড়িতে এত সমস্যা যে কোন জায়গায় তা কোনোদিন সন্ধান করেননি। ছেলে মেয়ে যে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, আপনিও মাশাআল্লাহ ফজরের পরে একেবারে নাক ডাকা ঘুম পারেন। রিজিক তো আল্লাহ দেবেন আপনার চেষ্টার উপরে, আপনি তো ঘুমান ওই সময়, এই জন্য দেন না। প্রিয় সমন্বয়ে সবে মানে রাত, বরাত মানে ভাগ্য রজনী। যদি ভাগ্য রজনী বলেন আরবিতে হবে লাইলাতুল কদর। এই মাথামোটা হুজুররা বুঝে না লাইলাতুল কদর মানে হলো রমজান মাসের শেষ দশকের একদিন, এক রাত। আর শাবান মাসে ওরা খুঁজতেছে লাইলাতুল কদর, মানে সবে বরাত যদি আপনি আরবি করেন তাহলে হবে লাইলাতুল কদর। আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে হাসান বলেছেন। তারপরও হাদিসে যে ভাষায় উল্লেখ করা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, তার মানে শাবান মাসের 15 তারিখ দিবাগত রজনী। এই রজনীতে আমাদের দেশে শবে বরাত হিসেবে আত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। আল্লাহ নবী বলেন যখন মধ্য শাবানের রজনী আসে, রব্বুল আলামিন তার সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে মনোযোগ দেন। তারা জাল হাদিস কিছু এসেছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, নবীর নামে জাল হাদিস চালিয়ে দেওয়া হলো। এই হাদিসের রাবী ইবনে আবি সাবরা মিথ্যাবাদী, মাত্র পরিত্যক্ত রাবী, এই রাবীর কোন হাদিস গ্রহণযোগ্য নয়। এই জাল হাদিসের মাধ্যমে এই দেশে হুজুররা ইবাদত বন্দেগী প্রচলন করে দিল। এই হাদিসে বলা হলো রাত্রিবেলায় তোমরা কিয়ামুল লাইল করো আর দিনের বেলায় সিয়াম রাখো শবে বরাত উপলক্ষে। এই হাদিসটা একেবারে জাল, মাউজু, বানোয়াট, ভিত্তিহীন হাদিস। এই হাদিসের উপর আমল চলছে এই দেশে, যাচাই বাছাই করে না। বাজারে গেলে আলু পটল কিনতে গেলে কত উল্টায় পাল্টায় দেখে কিনা। লাউ কিনতে গেলে লাউয়ের গায়ে চিমটায় রস বের করে ফেলে, লাউটা জালি কিনা কচি কিনা। বাজারে গেলে কেনা বেচা করার সময় এত সচেতন, মাছ কিনতে গেলে এত সচেতন, মাছের কানটা খুলে দেখেন পচা কিনা। কিন্তু দিন মানার ক্ষেত্রে আমার দেশের হুজুররা বড় সুবিধাভোগী, ঠিক কিনা? বেদাতকে তারা শতাব্দীর পর শতাব্দী জিয়ে রেখেছে। রাতের বেলা 100 রাকাত নামাজ পড়ো, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো। এরপরে অনেক এলাকা তো এরকম কুসংস্কার আছে, গোসল করে এরপরে নামাজে দাঁড়াও, চুল থেকে টপ টপ করে পানি ঝরবে আর সেই সাথে গুনাহ ঝরে ঝরে যাবে। নাউযুবিল্লাহ। কি কুসংস্কার, কি বেদাত, যা আল্লাহ নবী করেনি, সাহাবা ইকরাম করেনি। আইম্মা আরবা যে হানাফি মাযহাবের দোহাই দিয়ে এই কাজগুলো করা হয়, সেই হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে কোনোদিন শবে বরাতের এই আনুষ্ঠানিকতা পালন করেনি, তার ছাত্ররা কেউ কোনোদিন করেনি। এটা আসলো কোত্থেকে? ইতিহাস শোনেন। মোল্লা আলী কারি হানাফি, হানাফিরা যাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুসরণ করে, মোল্লা আলী কারি হানাফি মেশকাতের সূরা মেরকাতে তিনি উল্লেখ করেছেন যে এই শবে বরাতের আনুষ্ঠানিক ইবাদত, আনুষ্ঠানিকতা এসেছে 448 হিজরি পরে। তার মানে আল্লাহর নবী মারা গেছেন 11 হিজরিতে, আর শবে বরাত চালু হলো 448 হিজরির পরে। বাইতুল মুকাদ্দাসে কিছু পেট পূজারী হুজুররা চালু করেছিল সুবিধার জন্য, বুঝছেন এর ইতিহাস। এরপরে ভারতবর্ষের বিখ্যাত আলেমে দ্বীন, যাকে হানাফিরা আকাবের মনে করেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলাভি রাহিমাহুল্লাহ, তিনি অত্যন্ত উঁচু মানের আলেম ছিলেন এই হিন্দুস্তানের। তিনি বলেছেন, মেশকাতের মুকাদ্দমা তিনি উল্লেখ করেছেন যে শবে বরাতের আনুষ্ঠানিকতা হিন্দুদের অনুকরণ। নাউযুবিল্লাহ। এরকম আরো অনেক জঘন্য কথাবার্তা আছে। আগে যারা বিজ্ঞ আলেম ছিলেন তারা এটা কেউ সাপোর্ট করেনি, কিন্তু কেমনে কেমনে আমাদের সমাজ ব্যবস্থায়
রুট লেভেলে, গ্রাম থেকে গ্রামান্তরে এই বেদাত চালু হয়ে গেছে। এই বেদাতকে বর্জন করা লাগবে। কি ইবাদত করবেন? আল্লাহর নবী থেকে শুরু করে সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন পর্যন্ত কোনো প্রমাণ নাই। শুধু একটা হাদিস হাসান সনদে, পুরোপুরি সহিহ না, হাসান সূত্রে বর্ণিত। এই হাদিসে বলা হচ্ছে এই রাতে আল্লাহ ক্ষমা করে দেন, তবে তাকে ক্ষমা করা হয় না যে শিরিক করে আর যে হিংসা বিদ্বেষ করে। তাহলে এখানে কোনো করণীয় কিছু করতে হবে বলা আছে এই হাদিসে? কোন ইবাদতের কথা বলা হয়নি। আপনি যদি নিসফুস শাবানের রজনীকে ইশার সালাত পড়ে নাক ডাকা ঘুমান, আর আপনার ভিতরে আমলে যদি শিরিক না থাকে, আপনার ভিতরে কারো প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা না থাকে, তাহলে মহান রব ওই রাত্রে আপনাকে ঘুমের ভিতরেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কোন স্পেশাল ইবাদত নাই। তবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তাহাজ্জুদের সালাত যদি কেউ চায়, তাহাজ্জুদের সালাত প্রতিদিনের মতো তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, এর বেশি কিছু করলে বেদাত হবে এই রাত্রে। এবং এই দিনের বেলা যদি এই উদ্দেশ্যে সিয়াম রাখে যে শবে বরাতের সিয়াম, তাহলে বেদাত হবে। যদি কোনো ব্যক্তি আইয়ামে বীজ তথা চান্দ্র মাসের যে 3টা সিয়াম আছে, প্রতি চাঁদের 3টা রোজা আছে না ভাই? 3টা রোজা আছে। এই 3টা রোজা চন্দ্র মাসের রোজার নিয়তে বা আইয়ামে বীজের রোজার নিয়তে যদি রাখেন, তাহলে কোনো সমস্যা নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি হয় আপনার শবে বরাত, বেদাত হয়ে যাবে। এই আমলটাই যদি আপনি নিয়ত করেন যে আইয়ামে বীজের রোজা 3টা করতেছি, তাহলে আলহামদুলিল্লাহ সওয়াব পাবেন। যেহেতু আল্লাহর নবী এই মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন। উসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসে আপনি এত সিয়াম পালন করেন, আপনাকে এত সিয়াম রাখতে দেখি, অন্য কোন মাসে রমজান ছাড়া এরকম সিয়াম পালন করতে আমি দেখি নাই। আল্লাহর নবী বললেন, উসামা ইবনে যায়েদ শোনো, যালিকা শাহরুন, এটা এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান, রজব এবং রমজানের মাঝখানের এই মাস সম্পর্কে মানুষেরা, লোকেরা গাফেল, অসচেতন, তারা এর গুরুত্ব বুঝে না। এটা এমন একটা মাস, ওয়াহুয়া শাহরুন, এটা এমন মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে বান্দার সারা বছরের আমলের একটা রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। আর আমি এটা পছন্দ করি, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, আর আমি নবী এটা পছন্দ করি যে আমার আমলনামা আমার রবের কাছে এমন অবস্থায় পৌঁছে দেওয়া হবে। আমি উহুদের যুদ্ধে, কোন যুদ্ধে? উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, আর এরা দাঁত ভাঙার রুটি খায় শাবান মাসে। শাবান, রমজান, শাওয়াল, আরো 2 মাস পরে। এই যে রুটি খাচ্ছে শাবান মাসে, নবীর দাঁত ভেঙেছে আরো 2 মাস পরে। এরকম কুসংস্কার আমাদের সমাজের ভিতরে আছে। আল্লাহর নবী বলেন, শোনো, প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। বলবেন, হুজুর কেবলই বললেন যে শাবানের, মধ্য শাবানে বা শাবান মাসে আল্লাহর কাছে আমলনামা পৌঁছানো হয়, তাহলে আবার এই হাদিসে বলা হলো সোমবার আর বৃহস্পতিবার গেছে 15ই শাবানের রজনী। দুর্ভাগা, হতভাগা, আল্লাহর নবী জানে নাই, এরা জানে। কত বড় বুজুর্গ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পৌঁছানো হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা, বলছে আছে। এত হিংসা আমরা করি, হিংসা করে নিজের ক্ষতি করি। কার ক্ষতি? আমি যদি সারা জীবন আপনার হিংসা করি, আপনার উপরে আল্লাহর দেওয়া কোনো রিজিক কমাতে পারবো? আপনার সম্মানকে আমি হিংসা করে কমাতে পারবো? বরং এই পাগল মানুষগুলো, বোকা মানুষগুলো এটা বুঝে না, নিজে আরেকজনের সঙ্গে হিংসা করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, মানে নিজের আমলের ক্ষতি করলো। ওরা আমল নষ্ট করে দিল। খামাখা একজনের সাথে হিংসা করে, শত্রুতা করে নিজের আমলকে বরবাদ করে দিল। সালাত বরবাদ, ধ্বংস হয়ে বিদায় হয়ে গেছে। তাদের যেই রোগ ছিল, সেই 2টা রোগ তোমাদেরকেও আক্রান্ত করে ফেলেছে। সেই 2 রোগ হলো, একটা হলো আল হাসাদ, হিংসা, আর একটা হলো বাগদাউন, শত্রুতা। এই হিংসা এবং শত্রুতা পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে।
আমি বলি না যে তোমাদের মাথা মুন্ডন করে দেবে, মানে মাথার চুল, হাজী সাহেবরা হজে গিয়া পুরো মাথা যখন চুল ফেলে দেন একে বলা হয় মাথা মুন্ডন। ছোট বাচ্চাদেরকে ব্লেড দিয়ে যখন মাথার চুল কামিয়ে দেন একে বলা হয় মাথা মুন্ডন। মাথার উপরে কোনো চুল নাই, চেঁচে দিয়েছেন, মাথা মুন্ডন করেছেন। আমার ভাইরা বিশ্বনবী করে দিবেন না না না, মাথার চুল নয়, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, তোমাদের দ্বীনকে মুন্ডন করে দিবে, মুছে দিবে। তুমি যে সালাত পড়েছো, সিয়াম পালন করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, নেক আমলগুলো করেছো, দ্বীনের যত হুকুম আহকাম বিধানগুলো পালন করেছো, যত সওয়াব পেয়েছিলে, অন্য মুসলমানের সাথে শত্রুতা আর হিংসা করার কারণে সব ডিলিট করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন, খবরদার, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পেটের ভাইয়ের সঙ্গে কথা চলে না, এমন অসভ্য আছে না নাই? দুনিয়ার সামান্য স্বার্থ, সামান্য স্বার্থের মোহে পড়ে ভাই ভাই কথা চলে না। এই ভাইয়ের বউ ওই ভাইয়ের বউ একজন আর একজনের দিকে ফিরেও চায় না, ভুলে চোখ পড়ে গেলে আবার মুখ ভেসকা মারে। কথা কন ঠিক কিনা? কয়দিন বাঁচবেন? এত বাহাদুরি কিসের? কয়দিন বাঁচবেন? এখন যদি মালাকুল মউত এসে। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, জার্মানের শবে বরাতের রজনী যে সমস্ত ভাইরা রাত্রি জাগরণ করে করে ইবাদত বন্দেগী করে ক্ষমা পাওয়ার আশায়, বেদাত করে ক্ষমা পাওয়ার আশা করে, তারা মনে করছে অনেক ভালো কাজ করলাম, কিন্তু না না, এই কাজ করে কোনো ফায়দা। বেদাত কি জিনিস? যা আল্লাহর কোরআনে নাই, রাসূলের হাদিসে নাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কোনোদিন করে নাই, এবং সাহাবায়ে কেরাম কর্তৃক সেটা স্বীকৃত নয়, প্রমাণিত নয়, এমন কোন বিষয়কে ইবাদত হিসেবে করার নামই হলো বেদাত। আবার বলছি, যা আল্লাহর নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এমন বিষয় কোরআন হাদিস কর্তৃক স্বীকৃত নয়, সেটাকে আপনি ইবাদত হিসেবে করলেন, এটা বেদাত। যেমন শবে বরাতের রাত্রে আপনি শবে বরাতের উদ্দেশ্যে সারা রাত ইবাদত করলেন, দিনের বেলা রোজা রাখলেন, এটা একটা বেদাত, যা আল্লাহর নবী করেনি, সাহাবায়ে কেরাম করেনি, এমনকি সালাফে সালেহিনরাও করে নাই। প্রিয় ভাইরা আমার, ফরজ সালাত আদায় করে ঠাস করে দুই হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন, আল্লাহর নবী কোনোদিন করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা বেদাত। বেদাত মানে নতুন উদ্ভাবন দ্বীনের ভিতরে। আবার অনেকে বলে, তাহলে কি মসজিদের মাইকে আজান দেওয়া বেদাত? যেহেতু নবীর সময় মসজিদে মাইক ছিল না, এরা বেদাতের সংজ্ঞাই বুঝে না, ঠিক কিনা? বেদাত দুই প্রকার, বেদাত দুই প্রকার, বেদাতুদ দুনিয়া, বেদাতুদ দ্বীনিয়া। মানে বেদাতুদ দুনিয়াটা হলো জায়েজ। দুনিয়াটা কি? দুনিয়ার উদ্ভাবন, মোটরসাইকেল থেকে শুরু করে যত যানবাহন আছে, অত্যাধুনিক যন্ত্রপাতি, এগুলো সব হলো দুনিয়ার আবিষ্কার, এটা বেঁচে থাকার উপকরণ, এটা ইবাদত নয়। মাইক কি ইবাদত? মাইকে যদি কেউ আজান দেয়, কেউ কি মনে করে মাইকে আজান দিলে 10 নাকি বেশি হবে? যদি মনে করেন মাইকে আজান দিলে সওয়াব বেশি, তাহলে বেদাত হবে। মাইকে আজান দিলে সওয়াব বেশি হবে কোনো পাগলও বলবে না। তার মানে মাইক এটা উপকরণ, ইবাদতের মাধ্যম, এটা ইবাদত নয়। আর বেদাতুদ দ্বীনিয়া নিষিদ্ধ। দ্বীনিয়া কি? আল্লাহ রাসূল যা করেনি, সাহাবায়ে কেরাম যা করেনি, হঠাৎ করে উদ্ভাবন করলেন একটা বিষয়, এটা বেদাত। বেদাতকে বর্জন করতে হবে সর্বাবস্থায়। বেদাত বর্জন না করলে আপনি 1000 বার তওবা করলেও কবুল হবে না। মনে রাখবেন, বেদাত এমন একটা ভয়াবহ অবস্থা। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের সমাজে শিরিক বেদাত কোনটা বলবো? সর্বাঙ্গে ব্যথা, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? একটা কথা আছে, সারা অঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? এখন যারা উপস্থিত আছেন, আমি যদি প্রশ্ন করি ঈশার নামাজ কয়জন পড়েছেন? অর্ধেক মুসল্লি, তার চেয়ে বেশি পাওয়া যাবে যারা ঈশার সালাত পর্যন্ত পড়ে নাই, মাহফিল শুনতেছে, আছে না নাই? এরকম অসংখ্য অপরাধ। আরে সালাত না থাকলে আপনার ঈমানই নাই। সালাত নাই, ঈমান নাই। সালাত নাই, আপনার কোনো আমল কবুল হবে না কিয়ামতের মাঠে। সালাতের ওয়াজ এত করা হয়, তারপরও কানের ভিতরে ঢোকে না, ঠিক কিনা? যারা শুনবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুমুল আলবাব। মহান রব বলছেন সূরা জুমারের 18 নম্বর আয়াতে, যারা শুনে মনোযোগ দিয়ে এবং এর ভালো কথাগুলোকে গ্রহণ করে নেয়, এই ব্যক্তি তো তারাই, আল্লাহ বলছেন, এই ব্যক্তি তো তারাই যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করব,
যারা মনোযোগ দিয়ে শোনে এবং অনুসরণ করার চেষ্টা করে, আর তারাই হলো চালাক, তারাই বিবেকবান, তারাই বুদ্ধিমান। অতএব প্রিয় উপস্থিতি, শিরিক বর্জন করতে হবে, বেদাত বর্জন করতে হবে। আমাদের ভিতরে অনেক কুসংস্কার আছে না নাই? মা বোনদের ভিতরে কুসংস্কার আরো বেশি। বিবাহ কেন্দ্রিক বিভিন্ন কুসংস্কার আছে, বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক কুসংস্কার আছে। এই কুসংস্কারগুলো আপনারা বর্জন করবেন। লম্বা আলোচনা করার সুযোগ নাই, বাড়ির মাহফিল আমি বলেছি কয়েকটা বিষয় কথা বলবো। এরপরে আসেন আমার মা বোনদের বিষয়ে কিছু কথা। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? আছে না? বাবাজি বলছে একেবারে অবস্থা খারাপ। তার মানে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। শোনেন, প্রথম কথা আমি বলি, আমার কাছে অনেক মা বোনেরা অভিযোগ নিয়ে যান পরামর্শ করার জন্য, হুজুর পোলার বাপে কথা শোনে না, একটু পানি পড়ে দেন। আমি বলি আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলে মাঝে মাঝে পড়ি, পোলাপান আছে তো নামাজ পড়ার সুযোগ পাই না। এটা কোনো অজুহাত হলো? পৃথিবীর কোনো অজুহাত নামাজ পড়া থেকে বিরত রাখতে পারবে না। আমি বললাম যেই দম্পতি 5 ওয়াক্ত সালাত পড়ে না, ওদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কোনোদিন শান্তি হতে পারে না। এটা লিখে নেন আমার কাছ থেকে, শান্তি হবে না, ঘরে বাইরে কোনোদিন শান্তি হবে না। 5 ওয়াক্ত সালাত পড়লে আল্লাহর খাস রহমত দাম্পত্য জীবনে নাজিল হতে থাকবে। এই যারা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, প্রতিদিন ঝগড়া ফাসাদ, এই শয়তান ভর করে তো এই জন্য। নামাজ যার ভিতরে নাই, শয়তান তো তাকে আক্রমণ করবে বেশি। আর শয়তানের 1 নম্বর দায়িত্ব হলো স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দিয়ে তালাক বিচ্ছেদের মতো ঘটনা ঘটানো যায় কিভাবে, এটা শয়তানের 1 নম্বর কর্মসূচি। শয়তান চেষ্টা করতেছে। আর আপনি নামাজ নাই, কালাম নাই, সারাদিন ঘোড়ার ডিমের কাজ করেন। কিসের কাজ করেন আপনি? মা বোনদেরকে বলে কিসের কাজ করেন আপনি? বাড়িতে কাজের ওসিলা দিয়ে নামাজ পড়ছেন না। আপনার এই সমস্ত কাজ, সমস্ত ব্যস্ততা সবকিছু দূর হয়ে যাবে এখন যদি নিঃশ্বাস বের হয়ে যায়। আপনি উসিলা দিলেন, এত ব্যস্ত হুজুর নামাজ পড়বো কেমনে? আচ্ছা, আপনার যদি হঠাৎ করে ডায়রিয়া হয়ে যায়, মনে করেন 1 ঘন্টার ভিতরে 5 বার টয়লেটে যাওয়া লাগবে, কি করবেন? সুস্থ অসুস্থর মালিককে আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আল্লাহর জন্য আল্লাহর 24টা ঘন্টা আপনি ব্যবহার করলেন, তার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য এই 1টা ঘন্টা 1.5 ঘন্টা মহান রবকে দিতে পারলেন না। আপনার মতো অকৃতজ্ঞ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, আপনি অকৃতজ্ঞ বান্দা, অকৃতজ্ঞ বান্দি। শান্তি কোত্থেকে আসবে? শান্তি কি আকাশ থেকে অটোমেটিক নাজিল হবে? শান্তি আসবে তখন যখন স্বামী স্ত্রী ইমানদার হবে। স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, এরপরে হবে পিতামাতার কথা। যদি আমাকে এই বিষয়গুলো আগে জানানো হয়নি, ভাই আমাকে টাচ দিলেন হারুন রশিদ ভাই যে পিতামাতার বিষয়ে কথা বলার জন্য আপনাকে বলবে হয়তো। আমি বললাম তো আমাকে তো আগে জানানো হয়নি। তারপর আমি আপনাদেরকে ইনশাল্লাহ কথাগুলো শোনাবো। আমাদের আজকে মাহফিলের সঞ্চালক সাহেব, পরিচালক, তিনি বলেছেন শিরিক বেদাতের উপরে টাচ দিয়েছি। এরপরে আসেন স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মহব্বত যে সংসারে নাই, ওই সংসার একটা জাহান্নামের টুকরা। ওই সংসারে শান্তি তো হবে না, ওই সংসারের সন্তান সন্ততির উপরে একটা খারাপ প্রভাব পড়বে। ওই সংসার থেকে আদর্শ চরিত্রবান সন্তান তৈরি করা বড় কঠিন ব্যাপার। এই জন্য স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে না নেই? প্রিয় ভাইরা আমার, বাবাজি আমার, মা বোনের, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, কথাগুলো গুরুত্বের সঙ্গে খেয়াল করবেন। সংক্ষিপ্ত পরিসরে বলবো, লম্বা কথা নয়। প্রথমে আসেন স্বামী স্ত্রীর হক। এই ওয়াজের প্রথম পয়েন্ট হবে স্ত্রীর হক স্বামীর উপরে। স্ত্রীর হক স্বামীর উপরে। মহান রব চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাকের কাজ হলো দেহের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা। মানে দেহের জন্য পোশাক জরুরি, পোশাকের জন্য দেহ জরুরি। পোশাক ছাড়া দেহের মূল্য নাই, দেহ ছাড়া পোশাকের কোনো মূল্য
নাই। প্রিয় ভাইরা আমার, দেহের সঙ্গে পোশাক যেমন লেগে থাকে আপনার ইজ্জত সম্মান রক্ষা করে, ঠিক তেমনি স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক, একে অপরের মান ইজ্জত সম্মানের জন্য একে অপরের পরিপূরক, একে অপরের হেফাজতকারী হবে। এটাই রব বোঝালেন। প্রিয় ভাইরা আমার, এরপর মহান রব বললেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে তোমাদের উপরে, যেমন তোমাদের হক আছে স্ত্রীদের উপরে। তার মানে স্ত্রীদের ন্যায়সঙ্গত অধিকার আছে, হক আছে স্বামীর উপরে, যেমন স্বামীর হক আছে স্ত্রীর উপরে। দুইজনের হক, দুইজনের অধিকার সমান, তবে মর্যাদা স্বামীর বেশি। কথাটা আবার মনে রাখবেন, স্বামী স্ত্রীর অধিকার সমান কিন্তু মর্যাদা স্বামীর বেশি। স্বামীর মর্যাদা কেমন বেশি? আপনার স্ত্রী আলেমা, হাফেজা, দাওরা হাদিস পাস, 30 পারা কোরআনের হাফেজ, আর আপনি বল একতে কলম ভাঙেন, আবার সূরা ফাতিহার সূরা ইখলাস ছাড়া কিছু পারেন না। রাতের বেলা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজন মিলে যদি জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে চান, ইমাম কে হবে? আপনি না স্ত্রী? ইমাম কে হবে? স্বামী না স্ত্রী? বুঝেন নাই আমার কথা? স্বামী স্ত্রী জামাত করে সালাত আদায় করতে গেলে ইমাম স্বামী হবে না স্ত্রী হবে? যদি স্বামী মূর্খ হয়, হ্যাঁ স্ত্রী হবে না। স্বামী যদি সূরা ফাতিহাও না পারে আর স্ত্রী যদি মুহাদ্দিসও হয়, তারপরও স্ত্রী ইমাম হবে না, স্ত্রী ইমাম স্বামী হবে। ইসলামী শরীয়তের এই বিধান প্রমাণ করে যে স্ত্রীর চেয়ে স্বামীর মর্যাদা বেশি না কম? বেশি। অধিকার সমান, অর্থনৈতিক, ব্যবহারিক, পারিবারিক যত অধিকার আছে স্বামী স্ত্রীর অধিকার সমান, কিন্তু মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ পাক স্বামীকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খেয়াল করেন, বাবাজিদেরকে বলছি খেয়াল করেন, স্ত্রীর হক বলবো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে বলবো স্বামীর হক। 1 নম্বর স্ত্রীর হক হলো আর্থিক হক। আর্থিক হক, আর্থিক হকের কথা যদি বলতে চাই, জীবনের প্রথমে যা কিছু দিয়েছেন মোহর, মোহর দেয়া ফরজ নাকি নফল? ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মোহরানা আদায় করা ফরজ করে দিয়েছেন কে? অনেক ভাইরা আছে বাসর ঘরে মাপ চেয়ে নাই, এই ধরনের বাটপাড়ি করা যাবে? পরিপূর্ণ মাপ হবে না। তবে হ্যাঁ, আপনার উপরে আপনার সামর্থ্যের আলোকে যদি জুলুম হয়, মহারণা বেঁধেছেন 5 লক্ষ টাকা, খুব টেনে কষে 2 লাখ সংগ্রহ করেছেন, এবার স্ত্রীকে বললেন বিবি রে আমার কাছে 2 লাখ আছে, আমি যে আর পারতেছি না, কি করব? তখন স্ত্রী যদি দয়া করে মাফ করে দেয়, বাকি 3 লাখ মাফ হয়ে যাবে, কিন্তু পুরোপুরি স্ত্রী মাফ করলেও মাফ হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। স্ত্রী মাফ করার অধিকার নাই। স্ত্রী মাফ করতে পারে আংশিক, আংশিক, অর্ধেক, যদি স্বামীর সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে। আর স্বামীর সামর্থ্য থাকলে পুরোটাই দিতে হবে, কোনো ছলচতুরি ফাঁকিবাজি চলবে না। আর্থিক অধিকারের ভিতরে আরো বলি, আপনার যেমন পোশাক আশাক, চিকিৎসা দরকার, আপনার স্ত্রীরও দরকার। আমার দেশে আমার বোনেরা অত্যন্ত নির্যাতিতা হয়, বঞ্চিতা হয়। কিভাবে জানেন? স্বামী যখন অসুস্থ হয় তখন চলে যায় বড় বড় ডাক্তারের কাছে, আর স্ত্রী অসুস্থ হলে চলে যায় বাজারে, কালিয়ান বাজারে, যে পল্লী চিকিৎসকের কাছে, হয়তো সিনামিন, স্টেরন, প্যারাসিটামল আমি যাবে নিয়ে এসে খাও, অসুখ ভালো হলো হলো, না হলো নাই। আমার মা বোন কাজ করতে পারছে না, শরীরটা খুব খারাপ, হয়তো কোনো বড় রোগ হয়ে গেছে, উচিত হলো তাকে নিয়ে, আপনার রোগ হলে যেমন আপনি বড় ডাক্তারের কাছে দৌড় দেন, আপনার স্ত্রীকেও নিয়ে দৌড় দিতে হবে, গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনি যেমন দামি দামি পোশাক পরেন, আপনার স্ত্রীকে তার চেয়ে বেশি দামি পরাবেন, কম নয়। স্বামী জন্য স্ত্রী কাজের চাকরানি নয়, দাসী নয়, মনে রাখবেন এ কথা। প্রিয় ভাইরা আমার, বাবাজি আমার, এরপরে 2 নম্বরে ব্যবহারিক অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, হিতাকাঙ্ক্ষী মূলক আচরণ করবে, তোমার স্ত্রী কি ঘৃণা করবে না। তুমি যাকে অপছন্দ করছো, হতে পারে রব্বুল আলামিন তার ভিতরে তোমার জন্য প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জন্য স্ত্রীকে ঘৃণা করবেন না, স্ত্রীকে দলাই আলাহু ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা ফাস্তাউসু বিন নিসা। আল্লাহ নবী বললেন, উম্মতেরা শোনো, উম্মতেরা শোনো, পুরুষেরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, সৎভাবে জীবন যাপন করো, তাদের সঙ্গে অসৎ আচরণ করো না। মনে রেখে দিও, ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলাইন, তোমার স্ত্রীরা বাঁকা হাড়ি, এরকম ভাবে গালি দিবেন না, ভৎসনা করবেন না, মনে আঘাতমূলক কথা বলবেন না। আল্লাহর নবী বললেন, শোনো, যেহেতু বাঁকা হাড্ডির তৈরি, আর উপরের অংশটা আরো বেশি বাঁকা, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তোমরা সেই হাড্ডিকে সোজা করতে যাও সেটা ভেঙে যাবে। স্ত্রীর হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করে তাকে বোঝাও, আদর দরদ ভালোবাসা দিয়ে তার মনকে জয় করো, শক্তি দিয়ে নয় বরং ভক্তি মহব্বত ভালোবাসা দিয়ে স্ত্রীর মনের সিংহাসনে নিজেকে আসীন করে নিতে হবে। নিজে এমন আদর্শ চরিত্রবান হতে হবে, আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার আচার আচরণে স্ত্রী লজ্জিত হয়ে আপনার সঙ্গে ভালো আচরণ করতে বাধ্য হবে। আর আপনি যদি খারাপ হন, আপনার আদর্শ নাই, চরিত্র নাই, মুখে দুর্গন্ধ নিয়ে ঘোরেন, ঠিক মতো ব্রাশ করেন না, দাঁত মাজেন না, শরীরে গন্ধ, দাঁতে গন্ধ, এমনকি আপনি গায়ে সাবান দেন না, সুগন্ধি মাখেন না, স্ত্রীর কাছে আপনি ভালো হতে পারবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, 2 বেলা মেসওয়াক বা ব্রাশ করবেন, পরিষ্কার হয়ে স্ত্রীর কাছে যাবেন এবং আল্লাহওয়ালা হয়ে থাকবেন, জিকির আজগার করবেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন, দেখবেন অটোমেটিক স্ত্রী আপনার কথায় চলবে। আর আপনি নিজেই যদি হন খাটাস মার্কা, স্ত্রী তো খারাপ হবে। নিজেকে ভালো হতে হবে আগে, তারপরে স্ত্রীকে শাসন করেন। আল্লাহর নবী বললেন, শোনো, খবরদার খবরদার, স্ত্রী মনে কষ্টদায়ক কথা বলবে না, স্ত্রীকে ঘৃণা করবে না। লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। তোমরা কোন মুমিন পুরুষ তার মুমিনা স্ত্রীকে ঘৃণা করবে না। ঘৃণা করতে পারে না, তার কারণ হলো তোমরা যেই ছোট্ট একটা বিষয় নিয়ে তাকে ঘৃণা করলে, তার আরো অনেক ভালো ভালো অবদান আছে, সেই দিকে নজর দাও, দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। একটা স্ত্রী কি শুধু খারাপ গুণই থাকে, ভালো গুণ থাকে না? হয়তো একটু ঝগড়া লেগেছে কোনো একটা ছোটখাটো বিষয়ে, আপনি মাথা ঝাঁকি দিয়ে, মাথা গরম করে, চোখ মোটা করে একবারে রাগের মাথায় দিয়ে দিলেন তালাক। ভাই, একদিনের একটু ভুল হয়েছে জীবনের সব কৃতিত্বকে ধুয়ে ফেলবেন না। একটা দুইটা ভুল করেছে, আপনি তার ভালো দিকগুলো মনে করেন, আল্লাহ নবী বলছেন সাথে সাথে তুমি তার ভালো দিকগুলো মনে করো, তাহলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন ব্যক্তি এসে দরজায় টোকা দিলেন, দরজায় করাঘাত করলেন। তার ঠোঁটকাটা স্ত্রীর অভিযোগ নিয়ে এসেছে, মানে ঠোঁটকাটা মানে তার স্ত্রী তার সঙ্গে বেশি বেশি তর্ক করে। ওই ব্যক্তির ধারণা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান ভয় করে এবং সব মহিলারা পর্যন্ত ভয় করে, আমি যদি আমার স্ত্রীর অভিযোগ নিয়ে ওমরের কাছে যাই, অবশ্যই আমার স্ত্রী ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চিন্তা করে ওমরের কাছে গেলেন, দরজায় গিয়ে করাঘাত করলেন। দাঁড়িয়ে আছেন তিনি, বাহির থেকে আওয়াজ শুনতে পেলেন, ভিতরে আওয়াজ হচ্ছে, তর্ক বিতর্ক। ওই লোকটার বুঝতে বাকি রইল না যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সঙ্গে তার স্ত্রী তর্কে লিপ্ত রয়েছে। লোকটা দাঁড়িয়ে চিন্তা করলেন, বাপ রে বাপ, আমার মতো সলিমুদ্দি, আমার স্ত্রী আমার সাথে তর্ক করবে, এটা স্বাভাবিক, কিন্তু খলিফার সাথে তার স্ত্রী তর্ক করতেছে, তাহলে খলিফার কাছে অভিযোগ দেওয়ার করবো কি? আর অভিযোগ দিয়ে লাভ নাই, এখন বাড়ির দিকে চলে যাই। এই চিন্তা করে লোকটা ফিরে চলে যাচ্ছেন বাড়িতে। এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, দরজা খুলে ডাক দিলেন, পথিক তুমি কোথায় যাও? কোথায় যাও? চলে যাও কেন? কেনই বা এসেছিলে? কেনই বা চলে যাও? এসো আমার কাছে। লোকটা ফিরে এসে বৃত্তান্ত খুলে বললেন কেন এসেছিল। হযরত ওমর বললেন, শোনো, আমার স্ত্রী অসংখ্য ভালো ভালো গুণ আছে, তবে একটা খারাপ গুণ, হয়তো একটু রাগ করে ফেলে, আমার সাথে বেশি একটু কথা বলে,
মুখে হয়তো একটু তর্ক করে ফেলেছে, আমি কিছু মনে করি না। তার কারণ আমার স্ত্রীর আরো হাজারো গুণ আছে। আমার স্ত্রী আমার পরিবারকে দেখে শুনে রাখে, আমার পোশাক আশাক ময়লা হলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আমার সমস্ত সন্তান সন্ততিকে দুগ্ধ পান করায়া বড় করে তোলে, এমনকি নিয়ম মাফিক রান্না বান্না করে আমাকে খাবার বন্দোবস্ত করে দেয়। সর্বোপরি আমি তার স্বামী হিসেবে আমাকে পরিতৃপ্ত করে। এত গুণ আমার স্ত্রীর ভিতরে আছে। সুতরাং একটা অপছন্দনীয় গুণ, ওইটা আমি মেনে নিয়েছি, ভাই তুমিও মেনে নাও। আগন্তুক ব্যক্তি বললে ভালো গুণগুলো স্বীকার করে নিয়া ওই একটা অপছন্দনীয় গুণকে বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী বললেন, খবরদার স্ত্রীকে ঘৃণা করবে না। কোন মুমিন পুরুষ তার মুমিনা স্ত্রীকে ঘৃণা করতে পারে না। অতএব সাবধান, স্ত্রী আপনার শুধু কাজের লোক নয় বাড়িতে। তাকে যখন তখন তার উপরে চড়াও হবেন। ভুল করলে তাকে একটু আদর সোহাগ ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। এর একটা পদ্ধতি আছে। বাহির থেকে আসলেন, একটা ভুল করেছে, সাথে সাথে আপনি চড়াও হলেন, গায়ে হাত তুললেন, এটা কাপুরুষের কাজ। যেই ব্যক্তি, যেই পুরুষ স্ত্রীর গায়ে হাত তোলে, এ বীর পুরুষ হতে পারে না, কোশ্চেন কালে নয়, একটা কাপুরুষ, আস্ত একটা কাপুরুষ। কারণ পুরুষ মানুষ তো কষ্ট সহিষ্ণু হবে, সহ্য করবে, সহ্য করতে শিখবে। ঠুকমুক একটা বিষয়, টুকটাক একটা বিষয় নিয়ে স্ত্রী গায়ে হাত তুললেন, এটা বীর পুরুষ সত্য নয়, বীর পুরুষের প্রমাণ নয়। আপনি যদি ধৈর্য ধারণ করেন, স্ত্রী রাগান্বিত হয়েছে, আমি এটা প্রায় বিভিন্ন জায়গাতে পুরুষদেরকে পরামর্শ দিয়ে থাকি। স্ত্রী আপনার উপরে খুব রাগ, এমন ঝগড়া শুরু করেছে, ঝগড়া থামে না, ভলিউম আস্তে আস্তে বাড়তেছে। আপনি যতই থামতে বলেন আরো বাড়ায়, আছে না নাই? এখন আপনি তার কথার উত্তর না দিয়ে কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বুকের সাথে জোড়ায় ধরবেন, খুব টাইট করে ধরবেন। তবে এমন টাইট করে ধরেন না যেন বুকের হাড়-হুড্ডি ভেঙে যায়। মানে এমন ভাবে ধরবেন যেন বের হতে না পারে, এমন ভাবে ধরবেন যেন বের হতে না পারে। আলতো ভাবে, খুব চাপ দিলে আবার কষ্ট হবে। ধরে রাখবেন, বেরোতে দেবেন না। বাম হাত দিয়ে ধরবেন বুকের সাথে, ডান হাত দিয়ে তার মাথার চুলগুলো নাড়াচাড়া করবেন, মাথায় হাত বোলাবেন আর ভালো ভালো কথা বলবেন। দেখবেন 30 সেকেন্ড লাগবে না, আপনার স্ত্রীর সমস্ত রাগ পানি হয়ে গেছে, মুস্কি হাসতেছে। একটু ধৈর্য ধারণ করতে হবে। পুরুষ জাতি তো বেশি ধৈর্যশীল। আপনার ধৈর্যের ব্যবহার এখানে দেখাতে হবে। আপনি যদি গরম হন, স্ত্রী যদি গরম হন, বিস্ফোরণ তো হবেই। অনেক মানুষ আছে মনে করে যে একেবারে 100-তে 100 আমার স্ত্রী আমার মন মতো চলতে হবে। ভাই, পৃথিবীতে কোনো কিছুই 100 ভাগ পাবেন না। আপনি পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ 100 ভাগ পরিপূর্ণ নয়, ঠিক কিনা? আকাশে যে পূর্ণিমার চাঁদ দেখেন না, পূর্ণিমার চাঁদ কি পরিপূর্ণ পরিষ্কার? অথচ আমরা উদাহরণ দেখি, আহারে পূর্ণিমার চাঁদের মতো। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক, কালিমা, দাগ আছে না নাই? দাগ আছে। কিন্তু আমরা বলি, আহ কি চেহারা গো, পূর্ণিমার চাঁদের মতো। কিন্তু পূর্ণিমার ভিতরে একটা বিশাল, ওই যে আমরা ছোটবেলা বলতাম, বুড়ি ওখানে খেতা সেলাই করতেছে, বুড়ি জাল বোনাচ্ছে, এই কথা বলতাম। তো যাই হোক, চাঁদের বুড়ি বলে অনেকে। তো এই যে বিশাল একটা কালো স্পট আছে, তারপর মানুষ বলে চাঁদের মতো সুন্দর। দেখেন, চাঁদও 100 ভাগ পরিষ্কার নয়, পরিপূর্ণ নয়। মানুষের কাছে সবচেয়ে প্রিয় ফুল হলো রেড রোজ, লাল গোলাপ। লাল গোলাপের গাছে কাঁটা আছে না নাই? সুন্দর সুদর্শন সৌরভময় গোলাপ তুলে ঘ্রাণ নিতে হলে গাছের 2-1টা কাঁটা হাতে লাগতে পারে কিনা? ঠিক নারী ওই রকম। নারীর সুঘ্রাণ, নারীর ভালোবাসা, নারীর কমলতা আপনি উপভোগ করতে হলে একটু সহ্য করতে হবে, ঠিক কিনা ভাই? সাবধান, সাবধান, স্ত্রীর ব্যাপারে সচেতন হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে ডেকে বললেন, পুরুষেরা শোনো, ইত্তাকুল্লাহ ফিন নিসা, আল্লাহকে ভয় করো স্ত্রীর ব্যাপারে। এদিকে খেয়াল করেন, আল্লাহকে ভয় করো স্ত্রীর ব্যাপারে। এই ছেলেরা তোমরা এইদিকে আসো, এদিকে এসো, এদিকে জায়গা ফাঁকা আছে, এদিকে যাও, ফাঁকা জায়গা যাও। আল্লাহর নবী বলেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহি ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ।
যেহেতু তোমরা আল্লাহর আমানতের মাধ্যমে তোমাদের স্ত্রীদেরকে তোমরা গ্রহণ করে নিয়েছো, আর আল্লাহর কালেমার দ্বারা, আল্লাহর বিধানের দ্বারা তোমরা তোমাদের স্ত্রীদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো, সুতরাং এই স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, তার উপরে জুলুম করবে না, নির্যাতন করবে না, অযথা কষ্ট দেবে না, তার পরিপূর্ণ হকের প্রতি তোমাকে সচেতন সজাগ ভূমিকা পালন করা লাগবে। স্ত্রীর মন মানসিকতার দিকে লক্ষ্য করে তাকে খুশি করার চেষ্টা করতে হবে, প্রশংসা করতে হবে, যদিও মিথ্যা হয়। আমরা শুনেছি না ওয়াজে সারা জীবন যে স্ত্রীকে খুশি করতে গেলে মিথ্যা বলা যায়, শুনেছেন কিনা? তবে এই মিথ্যা নয় যে 1000 টাকা দিয়ে শাড়ি কিনে এনে স্ত্রীর কাছে বলবেন 3000 টাকা দাম, এইটা জায়েজ নাই। কোন মিথ্যা জায়েজ জানেন? স্ত্রীর চেহারা কালো, শ্যামবরণ, আপনার মন মতো সুন্দর না, কিন্তু আপনি তাকে ভালোবেসে তাকে খুশি করার জন্য তার চেহারার প্রশংসা করলেন, তার চেহারার বর্ণনা দিচ্ছেন এভাবে যে প্রিয়তমা তুমি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, অথচ চেহারা কালো। তুমি আমার কাছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নারী, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী নারী। তার চেহারার প্রশংসা করতে গিয়ে যদি মিথ্যাও হয়, এই মিথ্যার দ্বারা সোয়াব আছে। স্ত্রী খুশি করতে গিয়ে স্ত্রীর রান্না করেছে, হয়তো রান্নাটা মজা লাগেনি, আপনার ভালো লাগেনি, তাই বলে প্লেট ছুঁড়ে মারবেন? প্লেট ছুঁড়ে মারলে অশান্তি বাড়বে। আপনি বলেন আলহামদুলিল্লাহ। লবণ এত বেশি হয়েছে, মুখে দিয়ে দেখলেন যে মুখ বাঁকা হয়ে কানের কাছে চলে যাচ্ছে, এত লবণ, অথবা তরকারিতে লবণই হয়নি, একেবারে বেস্বাদ, খাওয়া যাচ্ছে না, তারপর আপনি আপনার সাধ্য অনুযায়ী কিছুটা খেলেন। এই মুহূর্তে স্ত্রীকে রাগ দেখাবেন না, বলবেন যে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। স্ত্রী যখন খেতে মুখে দিবে তখন বুঝতে পারবে তো মজা হয় নাই, আমার স্বামী এরপরও বললো ভালো হয়েছে, তার মানে স্বামী আমাকে অনেক ভালোবাসে, আপনার প্রতি শ্রদ্ধা বহুগুণে বেড়ে যাবে, ভালোবাসার ভিতরে ফাটল ধরবে না। তখন থেকে স্ত্রী আরো সচেতন হবে, আরো ভালো করে আপনাকে পরিবেশন করার চেষ্টা করবে। এই জন্য স্ত্রীর ছোটখাটো ভুল ত্রুটি ধরে তার মনে কষ্ট দেবেন না ভাই, আঘাত দেবেন না, প্রশংসা করবেন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে তার সামনে পেশ করবেন। এটা প্রত্যেক স্বামীর দায়িত্ব। স্বামীরা মনে করে আমি যেমন তেমন হয়ে থাকবো, একটা লুঙ্গি একটা গন্ধ গেঞ্জি পরলাম, গায়ে সাবান নাই, শ্যাম্পু নাই, সুগ্রান নাই, আতর নাই, পারফিউম নাই, এই গন্ধ গা নিয়ে যাব, আর আমার স্ত্রী আমার জন্য সাজে কুজে একেবারে সাজগুজ করে আমার জন্য রেডি হয়ে থাকবে। আপনি যেমন চান আমার স্ত্রী আমার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় আসুক, আপনার স্ত্রীর মনটাও বলে আমার স্বামী একটু স্মার্ট হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে একটু দেহে সুঘ্রাণ মেখে পারফিউম মেখে বিছানায় আসুক। আপনার স্ত্রীর মনটা চায়, মুখ ফুটে বলতে পারে না। তাই সব দিকে খেয়াল করবেন। স্বামী স্ত্রীর মহব্বত শুধু টাকা দিয়ে হয় না, টাকা দিয়ে হবে? স্বামী স্ত্রীর মহব্বত শুধু টাকা দিয়ে হয় না, স্বামী স্ত্রীর মহব্বত জোর করে হয় না। কিছু কায়দা কানুন আছে না নাই, এগুলো ফলো করতে হয়। প্রিয় ভাইরা আমার, এরপরে স্ত্রীর হক হলো স্ত্রীকে পর্দায় রাখতে হবে। কিসে রাখতে হবে? পর্দায় রাখতে হবে। আমার দেশের যুবকরা তো স্ত্রী বাজারের পণ্য বানিয়ে ফেলেছে। মোটর সাইকেলের পিছনে উদ্দাম করে নিয়ে কি টান মোটর সাইকেল, এদিকে চুল উঠতেছে ওদিকে ওড়না উঠতেছে, কখনো কখনো ওড়না চাকার ভিতরে যায় স্পট ডেট আছে না নাই, জায়গায় শেষ। আল্লাহর গজব এগুলো। যে সমস্ত যুবক নিজের স্ত্রীকে বোরখা না পরায়া খোলা ভাবে মোটর সাইকেলের পিছনে বসে এখানে ওখানে আড্ডা মেরে ঘুরে বেড়ায়, ও যুবক নামের কলঙ্ক কাপুরুষ হিজড়া ছাড়া কিছু হতে পারে না। যুবক, তোমার স্ত্রীকে তুমি মোটর সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে বেড়াচ্ছ, অন্য যুবকেরা অন্য পুরুষেরা লোলুপ দৃষ্টিতে লোভনীয় কামনীয় চোখে তোমার স্ত্রীর দিকে যে তাকিয়ে আছে, তোমার শরম করা উচিত, তোমার লজ্জা করা উচিত। তুমি কেমন পুরুষ যে তোমার স্ত্রীর দিকে লোলুপ দৃষ্টিতে অন্য পুরুষ তাকাচ্ছে আর তুমি সহ্য করে আছো? তুমি কেমন পুরুষ? তোমার স্ত্রীকে খাস পর্দা করাতে হবে, তাহলে তুমি পুরুষ। ঠিক। বাড়িতে পর্দার তো কোনো বালাই নাই। কিসের আহলে হাদিস সমাজ আর কিসের হানাফি? বাহাদুরি আমরা অন্য জায়গায় করি, কিন্তু বাড়িতে খাস পর্দার ব্যবস্থা করতে পারি নাই। দেবরের সামনে, ভাসুরের সামনে, নন্দের সামনে বউরা ঘুরে বেড়াচ্ছে, কোনো লাভ নেই। 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, নারী পুরুষের পর্দাও ফরজ। ফরজ না নফল? ফরজ। দেবরের সামনে আপনি
ইচ্ছা মতো চলাফেরা করছেন ভাসুরের সামনে, নন্দের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেবর ভাসুর নন্দে হ্যামুল মাউত, মৃত্যুর সমতুল্য। মৃত্যু যেমন মানুষ অপছন্দ করে, মৃত্যু যেমন ভয়ঙ্কর, দেবর ভাসুর নন্দে একজন মহিলার জন্য রকম ভয়ঙ্কর। তার সামনে পর্দা করতে হবে। আমার মা বোনেরা বাজারে গেলে হাত মোজা লাগায়, পা মোজা, চোখে চশমা, একেবারে জান্নাতের হুর সেজে বাজারে যাচ্ছে। আবার বাজার থেকে ফিরে এসে বাড়িতে বোরকা খুলে নন্দের সামনে, এরপরে ভাসুরের সামনে, দেবরের সামনে বসে একেবারে চুল মেলায় দিয়ে গল্প করতেছে। আছে না নাই? ওই পর্দার কোনো মূল্য আছে? বাহিরে হাজার হাজার বাজারে মানুষের সামনে পর্দার চেয়ে আপনার ঘরের একজন দেবরের সামনে পর্দা করা আরো বেশি জরুরি, বেশি জরুরি। দেবরের সামনে আপনি দাউসের মতো চলাফেরা করছেন, মনে রাখবেন ওই পর্দা পর্দা নয়। বাহিরে ঘুরলেন পর্দা করে, ঘরের ভিতরে বাড়িতে এসে পর্দা করলেন না, আপনার ওই পর্দার 4 পয়সা মূল্য নাই। বাইরেও পর্দা, বাড়িতেও পর্দা। এই জন্য ইসলামী শরীয়তে ইসলামিক পরিবারের যত বৈশিষ্ট্য আছে তার ভিতরে এটি একটি। প্রত্যেক ভাই ভাই যখন বিয়ে হয়ে যাবে তখন প্রত্যেকের পরিবার নিয়ে আলাদা সেপারেশন করতে হবে, সেপারেট করতে হবে। প্রত্যেকের একটা কমপক্ষে একটা ঘর থাকবে, প্রাচীর থাকবে অথবা টিন শেডের বেড়া থাকবে চতুর্দিকে, বাউন্ডারি, এবং একটা গেট থাকবে। বাড়িতে কেউ প্রবেশ করতে হলে ওই গেটে যে নক করবে, সালাম দেবে। এটা হলো মুসলমানের পরিবার, মুসলমানের বাড়ির বৈশিষ্ট্য। আর আমাদের বাড়ি একেবারে বস্তিখানা হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই, একেবারে 4 ভাই 5 ভাই একসাথে বসবাস করি, সবাই সবার বউরে দেখে মোজা মারতেছে। রাগ করলেন? রাগ করবেন না, এটা বাস্তব কথা ভাই। কারো স্ত্রী, কোনো ভাইয়ের স্ত্রীর দিকে নজর দেওয়া যাবে না। আর যেন দিতে না হয় এই জন্য সেপারেট করতে হবে, আলাদা সিস্টেম করতে হবে, পর্দার ব্যবস্থা করতে হবে। আজকে পর্দার বালাই নাই। এই জন্য পুরুষের স্ত্রীর উপরে যতগুলো দায়িত্ব তার ভিতরে অন্যতম দায়িত্ব স্ত্রীকে খাস পর্দার ভিতরে রাখা। এখন বলতে পারেন আমার তো বাড়িঘর আলাদা করার এই মুহূর্তে সামর্থ্য নাই, কি করব? আপনার স্ত্রীকে এই যে গরম আসতেছে, পাতলা সুতির কাপড়ের হাঁটু পর্যন্ত হিজাব বানিয়ে দেবেন। এই হিজাব পরিধান করে নেকাব মেরে, মুখ মেরে, চোখ বের করে বাড়ির ভিতরে কাজ করবে। আপাতত টেম্পোরারি, আপাতত রান্না করবে, কাপড় কাচবে, গরুর গোয়ালে যাবে, হাঁস মুরগি খাওয়াবে, বাড়ির ভিতরে কাজ করবে, হিজাব পরে মুখ বন্ধ করে চোখ বের করে থাকবে। এটা আপাতত, যতদিন পর্যন্ত বাড়ি আলাদা না হচ্ছে। এটা ইসলামিক সিস্টেম। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন স্বামীর হক। এবার ভাইরা এতক্ষণ কষ্ট পাইছেন, এবার একটু আনন্দ করেন। হ্যাঁ, কি কোন? এবার স্বামীর হক, স্ত্রীর দায়িত্ব স্বামীর উপরে আছে না নাই? আমরা সবসময় ওয়াজে বলি একটা হাদিস, এটা সবাই মুখস্থ। ইজা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসসানাত ফারজাহা দাখালাত মিন আইয়াবিল জান্নাতি শাআত। যেই নারী 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, খাস পর্দার মধ্যে থাকবে, স্বামীর খেদমত করবে, স্বামীর অর্ডার ফলো করবে, স্বামীর আনুগত্য করবে, ওই আল্লাহর বান্দি, ওই মহিলা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে, কোনো রকমের বাধা নাই। বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ আমার মা বোনেরা পারে না, এই 4টা কাজ করতে পারে না অধিকাংশ মহিলা। কেউ সালাত 5 ওয়াক্ত পড়লে হয়তো পর্দার খেলাফ হয়, কেউ পর্দা করে সালাত পড়ে স্বামীর খেদমতের কাছে নাই। এরকম আছে না নাই? অথচ মা বোনদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মহিলাদেরকে বানান নাই, আগে কাকে বানিয়েছেন? পুরুষ। আদম আলাইহিস সালামকে আগে বানালেন, মহিলাকে কেন বানালেন? কেন স্ত্রীকে বানালেন? হাওয়াকে কেন বানালেন? সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন না বলেন নাই? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রী তৈরি করে দিয়েছেন। কেন তৈরি করেছেন? লিতাসকুনু ইলাইহা। পুরুষদের লক্ষ্য করে বলছেন আল্লাহ যে আমি তোমাদের ভিতর থেকে তোমাদের স্ত্রীকে বানালাম এই উদ্দেশ্যে যেন তোমরা তাদের কাছে শান্তি পাও। মা বোনেরা, আপনাদের কাছে আপনার স্বামী শান্তি যেন পায়,
এই জন্য আল্লাহ পাক নারী জাতিকে বানালেন। আগে কিন্তু নারীকে বানাই নাই, আগে আদমকে বানালেন। আদম আলাইহিস সালামের মন মানসিকতার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক হাওয়াকে বানালেন। কেন? আদম আলাইহিস সালামের দিল কলিজা যেন প্রশান্ত হয়, শান্তি পায়। এবং এটাই আল্লাহ পাক ঘোষণা দিলেন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি এই জন্য যে তোমরা যাতে স্ত্রীর কাছে শান্তি পাও। এখন আমাদের দেশে অধিকাংশ পরিবারে পুরুষ ভাইরা স্ত্রীর কাছে শান্তির বদলে অশান্তি বেশি পায়, ঠিক কিনা? অশান্তি পায় বেশি। মনে রাখবেন না বোনেরা, উত্তম স্ত্রী হতে হলে আপনাকে কিছু দায়িত্ব পালন করা লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, কোন স্ত্রী উত্তম? কোন স্ত্রী উত্তম? আল্লাহ নবী বললেন, খায়রুন নিসাইল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহর নবী বললেন, উত্তম স্ত্রী তো সেই যেই স্ত্রীর দিকে স্বামী তাকালেই মনটা ভালো হয়ে যায়। মানে স্ত্রীর মুখের দিকে তাকালেই স্বামীর মন ভালো হয়ে যায়। তাহলে বুঝতে হবে ওই স্ত্রীর ভালো ভালো গুণ আছে না নাই? আছে, ভালো ভালো গুণ আছে। স্ত্রী এত ভালো যে স্বামী তার দিকে তাকালে মনটা ভালো হয়ে যায়। আবার এমনও স্ত্রী আছে, বাহির থেকে স্বামী ক্লান্ত পরিশ্রান্ত কষ্ট করে এসে ঘরে প্রবেশ করার পরে স্ত্রীর মুখের দিকে তাকালে আরো কষ্টটা বেড়ে যায়। আছে না না? এরকম আছে। মা বোনদেরকে বলে, শোনেন, স্বামী যখন বাহির থেকে ভিতরে আসলো, ঘরের ভিতরে বাড়িতে প্রবেশ করলো, আপনি স্বামী কি তেল পোড়া পানি পোড়া দিয়া তাবিজ করে স্বামীর ভালোবাসা অর্জন করতে পারবেন না। মাগো বোন, তোমাদেরকে বলি, কিছু কৌশল অবলম্বন করলে তোমার স্বামী তোমার কথা মতো উঠবে আর বসবে। তার ভিতরে এটা একটা, যখন স্বামী সারাদিন পরে বাইরে থেকে বাড়িতে প্রবেশ করলেও বাড়িতে প্রবেশ করার পরে সালাম বিনিময় করে কাছে দাঁড়িয়ে তার খোঁজ খবর নিবে। আজকে ফিরতে এত দেরি হলো কেন? এত কষ্ট হয়েছে তোমার। হাতে যদি ব্যাগ থাকে ব্যাগটা হাত থেকে নিয়ে নেবেন। জিজ্ঞেস করবেন, তুমি কি গোসল করবে? গামছা তোয়ালো দেব নাকি? লুঙ্গি দেব কিনা? পানি খাবে কিনা? এইভাবে তার সঙ্গে সাথে সাথে কুশল বিনিময় করবেন। প্রয়োজনে আলিঙ্গন করে ভালোবাসা নিবেদন করবেন। কোনো মা বোন যদি তার স্বামীকে বাইরে থেকে আসার পরে এইভাবে রিসিভ করতে পারে, ওই স্বামীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য তাবিজ করা লাগবে না, তেল পানি পোড়া খাওয়ানো লাগবে না, ঠিক কিনা? পুরুষ চায় স্ত্রীর ভালোবাসা। স্ত্রী যদি একটু বেশি ভালোবাসা, দেখবেন ওই স্ত্রীর জন্য পুরুষ জীবন দিয়ে দেবে। পুরুষ জাতি এরকম। এরপরে মহিষী একজন নারীর ঘটনা বলবো, যেহেতু এই কথা বললাম। উম্মে সুলাইম, নাম শুনেছেন? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন নারী ছিলেন, তার স্বামীকে কিভাবে রিসিভ করেছে দেখেন। উম্মে সুলাইম মদিনায় তিনি খ্রিস্টান থেকে ইসলাম কবুল করলেন। তার স্বামীর নাম ছিল মালেক বিন নজর। তার স্বামী যখন বুঝতে পারলেন স্ত্রী উম্মে সুলাইম ইসলাম কবুল করেছে, তখন স্বামী মালেক বিন নজর মদিনা ছেড়ে চলে গেলেন, সিরিয়ায় আর কোনোদিন ফিরলেন না। এরপরে উম্মে সুলাইম তার ছোট সন্তান আনাসকে নিয়ে জীবন যাপন করতেন। এই ছোট আনাস পরবর্তীতে বিশ্ব নবীর 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, তাকে অনেক বড় বড় ব্যক্তিরা বিয়ের প্রস্তাব দিতেন, তিনি গ্রহণ করতেন না। মদিনার একজন ব্যক্তি ছিলেন, নাম তার আবু তালহা, অত্যন্ত ধনী ব্যক্তি। তিনি বিয়ের প্রস্তাব দিলে উম্মে সুলাইম বললেন, আবু তালহা, আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি, শর্ত হলো তোমাকে ইসলাম কবুল করা লাগবে। তবে ভয় পেও না, তুমি যদি ইসলাম কবুল করে আমাকে বিবাহ করো, তোমার কাছ থেকে আমি অর্থের মহারণা চাইব না। তুমি যে কালিমা পড়ে ইসলাম কবুল করবে, ওই কালিমাটাই আমার বিয়ের জন্য মহারণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে একমাত্র নারী যার মহারণা, বিবাহের মহারণা ছিল তার স্বামীর ইসলাম কবুল করা। এই ব্যক্তি ইসলাম কবুল করল, আবু তালহা আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, এদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন।
পুত্র সন্তান বালক বয়স উপনীত হলো। হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে মারা গেল। উম্মে সুলাইম পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বললেন, খবরদার, আমার স্বামী আবু তালহা বাহিরে গেছে, ঘরে ফিরলে আমার আগে আমার সন্তানের মৃত্যুর সংবাদ কেউ তার কানে দেবেন না। আমি যতক্ষণ না বলবো আপনারা কেউ বলবেন না, কারণ আমি চাই না আমার স্বামী বাড়িতে সেই মৃত্যু সংবাদ শুনে মনটা খারাপ হয়ে যাক, আমি এটা চাই না। এই বলে তিনি অপেক্ষা করলেন। দিন শেষে যখন আবু তালহা বাড়িতে প্রবেশ করলেন, স্ত্রী উম্মে সুলাইম ওই যে কলিজার টুকরা মৃত সন্তানকে পাশের ঘরে কাপড় দিয়ে ঢেকে রেখে স্বামীকে রিসিভ করতেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, স্বামীর সামনে দাঁড়িয়ে মুস্কি হেসে সালাম বিনিময় করলেন। স্বামী তার চেহারার দিকে তাকিয়ে বুঝতেই পারে নাই যে এমন ঘটনা হয়ে গেছে। দেখেন কি মা কলিজার টুকরা সন্তানকে পাশের ঘরে মৃত অবস্থায় ঢেকে রেখে স্বামীকে খুশি করতে ব্যস্ত। স্বামীর সঙ্গে মত বিনিময় করলেন। স্বামী আবু তালহার সামনে খাবার প্রস্তুত করে দিলেন, তিনি খেতে বসলেন। এরপরে উম্মে সুলাইম নতুন নতুন সুন্দর সুন্দর পোশাক প্রসাধনী দ্বারা নিজেকে সাজালেন। অত্যন্ত সাজগুজু করে নতুন স্ত্রীর মতো আবু তালহার সামনে এসে দাঁড়ালেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে এইরকম সাজসজ্জা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। দুইজনের ভিতরে মিলন সংগঠিত হয়ে গেল। যখন উম্মে সুলাইম লক্ষ্য করলেন প্রাণের স্বামী আবু তালহা এখন ফুরফুরে মেজাজ, পরিতৃপ্ত, আনন্দিত, আমার ভাইরা আম্মা জানদেরকে বলি, মা গো, এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। কোনো দাবি থাকলে, কোনো অভিযোগ থাকলে স্বামী বাহির থেকে আসার সঙ্গে সঙ্গে কোনো অভিযোগ পেশ করবেন না। তাকে আগে ঠান্ডা মাথায় কথা বলার সুযোগ করে দিবেন, আগে তাকে ফ্রেশ হতে বলবেন। সে যখন নিরিবিলি, মনটা যখন ভালো, তখন কোনো অভিযোগ, কোনো রকমের দাবি দোয়া থাকলে তখন পেশ করবেন। মাথা গরম আছে এই অবস্থায় তার কাছে কোনো কিছু পেশ করবেন না, অভিযোগ দেবেন না, কোনো দাবি করবেন না। উম্মে সুলাইম পৃথিবীর সমস্ত নারী জাতির জন্য একটা আদর্শ রেখে গেলেন। তিনি এত কিছু করলেন, স্বামীর সঙ্গে মেলন করলেন। যখন দেখলেন স্বামী ফুরফুরে মেজাজ, স্বামীও সন্তুষ্ট হয়ে গেছেন, স্বামীর মনটা ভালো, এমত অবস্থায় বললেন, প্রাণের স্বামী আবু তালহা, তোমার কাছে আমার একটা প্রশ্ন। সেটা হলো, কোন ব্যক্তি যদি তোমার কাছে কোনো আমানত রেখে যায় ফেরত দেওয়া লাগবে। উম্মে সুলাইম বলেন, প্রাণের স্বামী আবু তালহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা পুত্র সন্তান দিয়েছিলেন আমানত হিসেবে, আজকে নিয়ে গেছে, আমাদের সন্তানটা মৃত্যুবরণ করেছে। এই কথা বলে উম্মে সুলাইম এতক্ষণ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করেছেন। এটা বলার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, কেঁদে ফেললেন। আবু তালহাও কাঁদে। আবু তালহা কিঞ্চিত রাগান্বিত হলেন আর বললেন, উম্মে সুলাইম, তুমি এত পরে কেন আমাকে এই খবর দিলা? উম্মে সুলাইম বলতেছে, আমি যদি তুমি বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই যদি খবরটা দিতাম, তোমার মনটা খারাপ হয়ে যেত, কষ্ট বেশি পেতে। এই জন্য আমি চাই নাই তোমার মনে কষ্ট বেশি দিতে। সুবহানাল্লাহ। সমস্ত স্ত্রীদের জন্য আদর্শ রেখে গেলেন উম্মে সুলাইম। আল্লাহর নবীর দরবারে পরের দিন সকালবেলা আবু তালহা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবীর কাছে বললেন। আল্লাহর নবীকে আগেই জিবরিল ফেরেশতা ঘটনা শুনিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ আবু তালহা, গত রাত্রি তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে যা সংগঠিত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছেন যে কারণে রব্বুল আলামিন তোমার স্ত্রীর গর্ভে আরেকটা পুত্র সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। আসলে একটু বিবেক দিয়ে ভাবার বিষয় কি ভাই জানেন, গত রাত্রে স্বামী স্ত্রীর মিলন হয়েছে, পরের দিন কেউ কি বলতে পারবে যে গর্ভে সন্তান আসবে কি আসবে না? পৃথিবীর কোন সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান আজও আবিষ্কার হয়নি পরের দিন কেন 10 দিন, 15 দিন, 20 দিন পরে বলার ক্ষমতা নাই, কমপক্ষে মাস পার হতে হবে। কিন্তু আমার রব যদি বলেন, সম্ভব কিনা? অসম্ভবকে সম্ভব করাই তো মহান রবের কাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, আর নবীজিও
তাকে জানিয়ে দিলেন, মাগো স্বামীর মহব্বত যদি এরকম ভাবে দিলের মধ্যে লালন করতে পারো, রব্বুল আলামিন তোমার মর্যাদা কেমন বাড়াবেন, যেমন বাড়িয়ে দিয়েছিলেন উম্মে সুলাইমের মর্যাদা। সহিহ মুসলিমের হাদিস ফাজাইলুস সাহাবা অধ্যায়ের ভিতরে এই হাদিসগুলো আছে। আনাস ইবনে মালিকের মায়ের মর্যাদা এই অনুচ্ছেদগুলোর ভিতরে পাবেন। আবু তালহার স্ত্রীর মর্যাদা এই অনুচ্ছেদগুলোর ভিতরে হাদিসটা পেয়ে যাবেন। বিশ্বনবী বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, দাখালতুল জান্নাতা ফারাআইতু ইমরাআতা আবি তালহা, আমি জান্নাতে প্রবেশ করে দেখতে পেলাম আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন জান্নাতে, অথচ তখনও উম্মে সুলাইম দুনিয়াতে বেঁচে আছে। কি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আমার মা বোনেরা মনে করে স্বামীর কাছে নত হলে বুঝি স্ট্যাটাস নষ্ট হয়, স্বামীর কাছে নত হলে স্বামীর খেদমত করা এটা সেকেলের আদিম যুগের, বর্তমানে আধুনিক যুগ, স্বামী আমার খেদমত করবে। কথা বল ঠিক কেন? আসলে খেদমত কার করা লাগবে ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া রীতিনীতি অনুসরণ করে যদি মা বোনেরা চলে, মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। মা বোনদের উদ্দেশ্যে বলি, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হাক্কিজ যাওজি আলা যাওজাতিহি ইন সালাদামান আকিহান সাদিদান ফালাহসাতহু বিলিসানিহা মা আদ্দাত হাক্কা। আল্লাহর নবী বললেন, ও মহিলা সমাজ শোনো, তোমাদের উপরে তোমাদের স্বামীদের হক এত বেশি, তোমরা যদি জানতে এত বেশি হক যে তোমরা যদি তোমাদের স্বামীর দেহের যদি পচন ধরা ঘা নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দাও, তারপরও তোমার স্বামীর পরিপূর্ণ হক আদায় হবে না। সুবহানাল্লাহ, কি মর্যাদা! লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। মানুষকে মানুষ হয়ে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি জায়েজ হতো, আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। জায়েজ নাই তাই বলি নাই। এখান থেকে বুঝেন মাজারে সিজদা করা হারাম। মানে আল্লাহ রাসূল বলছেন মানুষকে মানুষ হয়ে সিজদা করা জায়েজ নাই। কে বলছেন? আল্লাহর নবী বলছেন যদি জায়েজ হতো সর্বপ্রথম বলতাম নারীদেরকে তারা যেন তার স্বামীকে সিজদা করে। জায়েজ নাই তাই বলি নাই। মাগো তোমার সম্পর্কে বিশ্বনবী বললেন, মহিলা সমাজ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন, তার মানে কথার কত গুরুত্ব তিনি বোঝাতে চান। কসম করে বললেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। স্ত্রী ততক্ষণ পর্যন্ত মহান রবকে খুশি করতে পারে না, মহান রবের হক আদায় করতে পারে না। মানুষের কথা না, বলেছেন বিশ্বনবী, ইসনান লা তুজাউযু সালাতুহুমা রুউসাহুমা। দুই শ্রেণীর বান্দার সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। তার মানে দ্বিতীয় নম্বর বলা হয়েছে এর ভিতরে, ওয়া ইমরাতুন আসাত যাওজাহা, যে স্ত্রী তার স্বামীকে অসন্তুষ্ট করে, স্বামীর অবাধ্য হয়ে সময় পার করছে, স্বামী তার উপরে অসন্তুষ্ট, এমত অবস্থায় যদি ওই স্ত্রী সাবধান হতে হবে। তৃতীয় আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন লা ইউকবালু মিনহুম সালাতুন, তিন শ্রেণীর ইমানদার সালাত কবুল হয় না। তার ভিতরে তৃতীয় নম্বর বলা হয়েছে, ওয়া ইমরাতুন, ওই স্ত্রী দাআহা যাওজুহা ইলা ফিরাশিহি ফাআবাত আলাইহি, যেই স্ত্রীকে তার স্বামী রাত্রে বেলায় বিশেষ উদ্দেশ্যে বিছানায় আহ্বান করেছিল, কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া, কোনো যৌক্তিক কারণ ছাড়া স্বামীর ডাকে সাড়া দেয় নাই, ওই স্বামী যদি মন খারাপ করে রাত্রি অতিবাহিত করে, আর ওই রাত্রে যদি স্ত্রী ইবাদত বন্দেগীও করে, যতক্ষণ স্বামী তার উপরে সন্তুষ্ট না হবে ততক্ষণ তার কোনো আমল সালাত কষ্ট দেন। তবে কষ্ট মানুষ হিসেবে ভুল করে দিয়ে ফেললেন, কিন্তু সাথে সাথে স্বামীর হাত ধরে মাপ চাইতে হবে। যদি মাপ চান, ভুল স্বীকার করেন, আল্লাহর নবী আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। দলিল, আল্লাহর নবী বলেন, নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের ওই স্ত্রীরা জান্নাতি। স্ত্রী
স্বামীর কাছে বারবার ভুল করে, আবার বারবার ক্ষমা চায়। ভুল হয়ে গেছে, স্বামীর দুই হাত জাপটে ধরে বলে, স্বামী গো, সুম্মা তাকুলু লা আযুকু গামদান হাত্তা তারদা। ও স্বামী, আমার মনে, আমার কথা, আমার আচরণের মাধ্যমে তুমি কষ্ট পেয়েছো, এই তোমার হাত ধরলাম, আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করে দাও, এই যে তোমার পাশে বসে থাকলাম, আমি আজ রাতের বেলা ঘুমাতে জেদ বেশি, যে কারণে স্বামীর কাছে ক্ষমা চাওয়ার টাইম নাই। বাবাজি বলছে আলহামদুলিল্লাহ, মুরব্বীরা বেশি অভিজ্ঞ, কারণ নিজের সংসার করেছে, আবার ছেলের বউদেরকে দেখতেছে, চোখের সামনে অনেক অভিজ্ঞতা সম্পন্ন তারা আমাদের চেয়ে। তো ভাইরা আমার, বোনেরা, মায়েরা স্বামীর কাছে ক্ষমা চায় না। এই বোনেরাই আবার যখন চাকরিজীবী হয়, হেডমাস্টারের কাছে ভুল করে ক্ষমা চায়, এদিকে খেয়াল করেন, প্রিন্সিপালের কাছে ক্ষমা চায়, অফিসের বসের কাছে ক্ষমা চায় চাকরি বাঁচানোর জন্য। ক্ষমা চাও তো দূরের কথা, আরো বেশি হুমকি দেয়। এইরকম স্ত্রী আছে না নাই? এরা যদি ক্ষমা না চায়, ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে, ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। মাগো, বিনয় যত হবেন, যত নমনীয়তা অবলম্বন করবেন, স্বামীর কাছে যত ক্ষমা চাবেন, আপনার মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। আর আল্লাহ রাসূল বললেন ওই সমস্ত স্ত্রীদের ব্যাপারে, যে সমস্ত স্ত্রীরা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাদের ব্যাপারে বললেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের দিকে করুণার নজর দেবেন না, তাকাবেন না। যে স্ত্রীরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর বাড়িতে ভরণ পোষণ গ্রহণ করে, যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করার পরে হঠাৎ একদিন যদি কিছু কমতি হয়ে যায়, একটু যদি ঘাটতি হয়ে যায়, পিছনের স্বামীর সমস্ত কৃতিত্বকে ধুয়ে মুছে দেয়, বলে তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাইলাম না। এরকম কথা যেই মহিলা বলল, ওই মহিলার জাহান্নামে যাওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। শেষ করে দিচ্ছি আমার ভাইরা, আরেকটা হাদিস বলে শেষ করি। মা বোনদের আরেকটা দায়িত্ব হলো, খবরদার স্বামীর বাড়ি সারা, স্বামীর পারমিশন ছাড়া বাহিরে যাওয়া যাবে না। বাজার ঘাটে যান, যেখানেই যান না কেন, স্বামীর পারমিশন ছাড়া বাইরে খবরদার ঘোরাফেরা করার সুযোগ নাই। আল্লাহর নবী 3 শ্রেণীর বান্দার দিকে একেবারে বিরক্ত প্রকাশ করেছেন। সালাসাতুন লা তাসআল আনহুম, বিশ্বনবী বলেন 3 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, আমি বিরক্ত। তার ভিতরে একজন মহিলার কথা বললেন, ওয়া ইমরাতুন, ওই স্ত্রী, কোন স্ত্রী? গাবা আনহা যাওজুহা, যেই স্ত্রীর স্বামী বাড়িতে নাই, অনুপস্থিত। কদ কাফাহা মুনাতাদ দুনিয়া ফাতাবাররাজাত বাদা, ওই ব্যক্তির স্ত্রী, যেই ব্যক্তির স্ত্রীর জন্য বাজার ঘাট সব কিছু করে জাগতিক প্রয়োজন মিটিয়ে দিয়ে হয়তো স্বামী বিদেশের উদ্দেশ্যে গেছে। আমার ভাইরা, আমার মা বোনেরা, মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করি, বাড়িতে বাজার করার লোক আছে, শ্বশুর আছে, দেবর আছে, বা বাজার করার মতো উপযুক্ত কোনো ব্যক্তি আছে, তাকে দিয়ে বাজার করাবেন, বাজারে পাঠাবেন। নিজে নিজে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে, ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে, বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজার ঘুরবেন না। আল্লাহ নবী বলেন, এইভাবে যারা স্বামীর অনুপস্থিতিতে বাজারে পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর নবী তাদের ব্যাপারে বিরক্ত প্রকাশ করেছেন। নবী যেই মহিলার ব্যাপারে বিরক্ত, ওই মহিলা কশিনকালেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে স্বামী স্ত্রীর অধিকারগুলোকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। পিতামাতার ব্যাপারে 5-10 মিনিট বলবো, শেষ করে দিই। হ্যাঁ, কি করেন বলেন। আচ্ছা, বক্তব্যের ভিতরে বিরিয়ানি দিলে কিন্তু বক্তব্য শুনতে পাবে না, মনোযোগ হবে না। লাস্টে দিলে হয় না ভাই? হ্যাঁ, শুনেন, যখন আমি মৌখিক দোয়া করব, মৌখিক দোয়া করার সময় দিবেন, এখন বক্তব্যের ভিতর দেন না, 10 মিনিট পরে দেন। এনে সব রেডি করে রাখেন, যখন মৌখিক দোয়া হবে তখন ভাইদের ভিতরে বন্টন করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রধান আকর্ষণ আছে, আপনারা কেউ উঠেন না যেন। প্রধান আকর্ষণ আছে, হাতে নেবেন, চলে যাবেন মুসাফা করে। জি, পিতামাতার আলোচনা জীবনে আমরা বহু শুনেছি, বিস্তারিত কথা বলবো না, 5-10 মিনিট শোনেন। এই আল্লাহর কোরআনে সালাতের কথা আসছে 82 বার। কয়বার? যেই সালাত মুমিন কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অথচ 82 বার আসলেও সালাত কিভাবে আদায় করবেন এর বর্ণনা কোরআনে আসে নাই, শুধু সালাতের নির্দেশ আসছে। কিন্তু
পিতা মাতার সাথে কিভাবে আচরণ করবেন সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত খুলে দেখেন, ওখানে বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খবরদার শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, তবে পিতামাতার প্রতি ইহসান করা লাগবে। সংক্ষেপ কথা হলো, শোনেন, পিতামাতা এমন এক পরম শ্রদ্ধেয় দুইজন পাত্র, দুইজন ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে, যাদেরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়, যারা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়। সারসংক্ষেপ বলি, বিস্তারিত যাওয়ার সুযোগ নাই। যেই পিতামাতা সন্তুষ্ট হলে মহান রব সন্তুষ্ট হয়ে যায়, যেই পিতামাতা অসন্তুষ্ট হলে মহান রব অসন্তুষ্ট হয়ে যায়। পিতামাতা খুশি, আপনার ইজ্জত সম্মান রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সহিহ হাদিস, এরকম অসংখ্য হাদিস এসেছে। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন, আল্লাহ রাসূলের সাহাবীদের সামনে বিশ্বনবী বললেন, শোনেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা, সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে এটি কবিরা গুনাহ, সেটা হলো কোন সন্তান পিতামাতাকে গালি দেবে। একজন সাহাবী নতুন ইসলাম কবুল করেছে, সেই জাহিলি সমাজের মানুষ কেবল ইসলাম কবুল করেছে, নবীর মুখে কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাকে কি সন্তান গালি দিতে পারে? এটা কি সম্ভব? চিন্তা করেন, জাহিলি যুগের মানুষ, বর্বরতার যুগের মানুষ, মূর্খতার যুগের মানুষ পিতামাতাকে গালি দিতে পারে, এটা তারা চিন্তাই করতে পারতো না। ইসলাম কবুল করে নবীর মুখে এটা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাকে কি গালি দেওয়া যায়? তাহলে চিন্তা করেন, আমাদের সন্তানেরা গালি তো দূরের কথা, পিতামাতার গায়ে হাত পর্যন্ত উঠায়, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ের নির্দেশ দিলেন, উপদেশ প্রদান করলেন। 1 নম্বরে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবে না। তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যাও করা হয়, তারপরেও শিরিক করবে না। 2 নম্বরে, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক। তোমার পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। সন্তানেরা, তোমার মা বাবা যদি তাদের সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেয়, বাড়ি থেকে যদি বের করে দেয়, তারপরেও ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। মা বাবা যদি তোমাকে বঞ্চিত করে দেয়, তার দায়ভার তাদের উপরে আছে, কিয়ামতের দিন তাদের বিচার হবে, কিন্তু তুমি তাদের কোনো বিচার করতে পারো না, তাদেরকে শাসন করতে পারো না, চোখ মোটা করে তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কথাটা কিভাবে আল্লাহ নবী বললেন চিন্তা করেন। বললেন যে, তোমার পিতামাতা যদি তোমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরও খবরদার পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। মনে করেন, কয় ভাইয়ের ভিতরে এক ভাইকে কিছুই দেয়নি মা বাবা, যদি কিছু না দিয়ে থাকে বা কম দিয়ে থাকে, এর দায়ভার তাদের, আল্লাহর কাছে বিচারের মাঠে জবাবদিহি করবে তারা। কিন্তু আপনি এই জন্য তাদের খেদমত বন্ধ করতে পারবেন না। পিতামাতা আপনাকে বঞ্চিত করেছে বলে তার খেদমত বন্ধ করলে আপনাকে জবাবদিহি করা লাগবে কিয়ামতের মাঠে। সাবধান। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান। আমার সন্তান আছে, সম্পদ আছে, আর আমার বাবা আছে। আমার বাবা আমার কাছে ঘন ঘন টাকা চায়, ঘন ঘন টাকা চায়। মানে সাহাবী বোঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নসিহত করে দিবেন। বিকালি আবিকা, তুমি তোমার সমস্ত ধন সম্পদ সব তোমার পিতার। তোমার পিতা যতবার চাইবে তুমি দিতে বাধ্য, এখানে আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। তোমার বাবা চাইলে তুমি দিতে বাধ্য, কারণ তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার। সুবহানাল্লাহ, কি হক, কি অধিকার, কি ক্ষমতা আল্লাহ পাক বাবাকে দিয়েছেন, মাকে দিয়েছেন, চিন্তা করেন। আর আমাদের ছেলেরা বলে কি, হ্যাঁ সারা জীবন কি করলে আমাদের জন্য এইটা করো নাই, সেইটা করো নাই, অভিযোগ দেয় কি দেয় না। বাবার সামনে কি অভদ্র বেয়াদবের মতো আচরণ করে বলে, হ্যাঁ একটা ঘর, ভালো একটা বিল্ডিং দিতে পারো নাই, একটা বাইক কিনে দিতে পারো না, সারা জীবন করেছ কি? আরে যুবক, তোমার বাবা মা কিছু করে নাই, তোমাকে জন্ম তো দিয়েছে।
এই জন্ম দিয়েছে তোমার মায়ের, যতদিন দুধ পান করেছ এক ফোঁটা দুধের ঋণ পৃথিবী বিক্রি করে পরিশোধ করতে পারবে না। তুমি কি মনে করেছো এইটা দেয় না সেইটা দেয় না, এই দাও না সেই দাও না, এইরকম বাহানা চলবে না। পিতামাতা জন্ম দিয়েছে, এই ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না। সদর ইয়ামিন থেকে একজন ব্যক্তি বুড়িমাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো, মুজদালিফা অবস্থান করলো, উকুফে আরাফা করলো, হজের যাবতীয় কাজ সম্পন্ন করে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ভাই আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? সদর ইয়ামিন থেকে শত শত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার মাকে কাঁধে করে নিয়ে এসে হজ পালন করলাম, বুড়ি মাকে কাঁধে করে নিয়ে এসে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা বলে দাও। তখন তিনি বললেন, আল্লাহর গোলাম শোনো, তুমি তোমার মায়ের হক আদায় করতে পেরেছো কি এই প্রশ্ন করো। তুমি যে মায়ের দুধ পান করেছো, এক ধার দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। যদি তোমার বুকের চামড়া দিয়া, পিঠের চামড়া দিয়া মায়ের পাদুকা জুতা তৈরি করে দাও, তারপরও মায়ের এক ধার দুধের ঋণ শোধ হবে না। এই হলো মা। পৃথিবীতে মা বাবা সবচেয়ে সম্মানের পাত্র। আল্লাহ বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়া, ভালোবাসা, ভদ্রতা, বিনয় ভাব নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। হাত পা নাড়াচাড়া করে পিতামাতার সামনে কথা বলা যাবে না, আঙ্গুল উঁচু করে কথা বলবে না। খবরদার, হাত নিচে নামিয়ে শিক্ষকের সামনে অপরাধী ছাত্র যেমন দাঁড়ায়, একেবারে মাথা নত করে দুই হাত নিচে ঝুলিয়ে দিয়ে, ঠিক সেইভাবে একজন সন্তান মা বাবার সামনে দাঁড়িয়ে কথা বলবে। মা বাবার সঙ্গে নেতাগিরি চলবে না, মা বাবার সামনে এরকম পায়চারি চলবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য খেয়াল করবেন, মা বাবার খেদমতের ভিতরে আপনার দুনিয়াবি কল্যাণ, আখিরাতের মুক্তি নিহিত আছে। অতএব মা বাবা যেন কষ্ট না পায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, লা আ'লামু আমালান আকরাবা ইলা আল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন, আমি জানি না আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য পিতামাতার খেদমতের চেয়ে আর কোন আমল আছে কিনা আমার জানা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই বলছেন। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, যে দেখলেন, তিনি বলছেন, দাখালতুল জান্নাতা ফাসামিতু ফিহা কিরাআতান, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, জান্নাতে যে দেখতে পেলাম একজন ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে। আমি নিশ্চিত বুঝতে পারলাম এ তো আমার উম্মত। যদি তাওরাত কিতাব পাঠ করতো তাহলে বুঝতাম মুসার উম্মত, জাবুর পড়লে বুঝতে পারতাম দাউদ আলাইহিস সালামের উম্মত, ইনজিল শরীফ পাঠ করলে বুঝতাম হয়তো ঈসা আলাইহিস সালামের উম্মত। কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত জান্নাতের ভিতরে আমার কানে ভেসে আসলো, আমি বুঝতে পারলাম নিশ্চিত আমার উম্মতের কেউ হবে। সামনে অগ্রসর হয়ে দেখতে পেলাম আমার সাহাবী হারেসা ইবনে নোমান। বলেন সুবহানাল্লাহ। হারেসা ইবনে নোমানকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবী ফিরে এসে বললেন, এ হারেসা ইবনে নোমান, তুমি কি আমল করো? তোমাকে আমি জান্নাতে দেখে আসলাম, বলো কি আমল করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন স্পেশাল কোনো আমল নাই, তবে হ্যাঁ আমার বৃদ্ধা মা আছে, বয়স্ক বুড়ি মা। এই মা আমার মা জননী, জনম দুঃখিনী মা, নিজে নিজে গোসল করতে পারে না, বয়সের ভারে একেবারে নুয়ে পড়েছে, তিনি একা একা গোসল করতে পারে না, একা একা খাইতে পারে না। আমি আমার মাকে গোসল করাই, মায়ের মাথায় চিরুনি করে চুলগুলো পরিপাটি করে দেই, খাবার প্রস্তুত করে নিজ হাতে আমি আমার মায়ের মুখে খাবার তুলে দেই। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবী বললেন। তখন বিশ্বনবী বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, এ হারেসা ইবনে নোমান, আমি বুঝতে পেরেছি তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তুমি দুনিয়াতে বেঁচে আছো, অথচ তুমি জান্নাতে বসে বসে কোরআন পাঠ করছো দেখে আল্লাহ। সুবহানাল্লাহ। আরে পিতামাতা এমন সম্মানের পাত্র, যাদের খেদমত করলে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, তাকে মুস্তাজাবুদ দোয়া বানিয়ে নেন। মানে যদি কোনো ব্যক্তি পিতামাতাকে অন্তর থেকে ভক্তি করে ভালোবাসা দেয়, রাগ না করে, বিরক্ত না হয় এবং খেদমত করে আর নিজে আমল ঠিক মতো করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। প্রমাণ,
ওয়াইস করনি বলে এক ব্যক্তির নাম শোনেন নাই? আসলে ওয়াইস করনি না, তার পুরো নাম হচ্ছে ওয়াইস ইবনে আমের আল করনি। এই ব্যক্তির ব্যাপারে আমাদের বেদাতিরা আমাদের দেশে মিথ্যা বানোয়াট কাহিনী রচনা করে যে আল্লাহর নবীর উহুদের প্রান্তরে দুইখানা দান মোবারক শহীদ হওয়ার পরে দাঁত ভাঙার পর এই খবর পেয়ে এই ব্যক্তি হাতুড়ি দিয়ে নিজের 32টা দাঁত ভেঙেছিল, যে নবীর দাঁত নাই মানে আমার দাঁত থাকবে কেন, এই বলে সব দাঁত ভেঙে ফেলেছিল। নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো ঘটনা ইতিহাসে নির্ভরযোগ্য কোনো বর্ণনায় আসেনি। এটা একটা ফাউল, মানুষকে ধোঁকা দেওয়ার একটা ঘটনা। প্রিয় ভাইরা আমার, তার ব্যাপারে 2-3টা হাদিস এসেছে তার মর্যাদার ব্যাপারে। দেখেন, তিনি ইয়ামেনের মানুষ ছিলেন। তিনি এত মর্যাদাবান হয়েছেন কি কারণে জানেন? তার বৃদ্ধা মাকে সেবা শুশ্রূষা করেছেন। আল্লাহর নবীর সময় যদিও তিনি ইয়ামেনে ছিলেন, কিন্তু সাহাবী হতে পারেনি, কারণ মাকে রেখে নবীর সাথে দেখা করতে পারেনি, দেখা করার সুযোগ পায় নাই। আর নবীর সাথে যার দেখা হয়নি সে তো সাহাবী হতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, এই ওয়াইস ইবনে আমের আল করনি, তার ব্যাপারে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, যে ওমর, সুদূর ইয়ামিন থেকে একজন ব্যক্তি আসবে, ভবিষ্যতে শোনক। ওই ব্যক্তির নাম হলো ওয়াইস ইবনে আমের আল করনি। মুরাদ গোত্রের কারণ বংশের ব্যক্তি ওয়াইস ইবনে আমের আল করনি। তার কুষ্ঠ রোগ হয়েছিল গোটা দেহে, 1 দিরহাম পরিমাণ ব্যতীত সব রোগ আল্লাহ পাক তাকে ভালো করে দিয়েছেন। যখন সে আসবে মনে রেখে দিও, মুস্তাজাবুদ দাওয়া, সে যদি দোয়া করে রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। হে ওমর, তুমি যদি তাকে পেয়ে যাও, তার মাধ্যমে তুমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে দোয়া চাও, তার কাছ থেকে বলেন সুবহানাল্লাহ। যেই ওমর জান্নাতি সাহাবী, তার ব্যাপারে বিশ্বনবী বললেন, তুমি ওয়াইস ইবনে আমেরকে পেলে তার কাছে দোয়া চেও, আল্লাহর কাছে থেকে মাপ চেয়ে নিও তার মাধ্যমে। অনেক লম্বা হাদিস শর্ট করে বলি। খুঁজতে খুঁজতে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেলেন ওয়াইস ইবনে আমেরকে। জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি ওয়াইস ইবনে আমের? বলল, হ্যাঁ আমি ওয়াইস ইবনে আমের। তুমি কি কারণ বংশের লোক, মুরাদ গোত্রের লোক? বলল, হ্যাঁ আমি কারণ বংশের মুরাদ গোত্রের লোক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমার দেহে কুষ্ঠরোগ হয়েছিল? বলে, হ্যাঁ হয়েছিল। 1 দিরহাম ব্যতীত সব ভালো হয়ে গেছে? বলে, হ্যাঁ। কিন্তু আপনি জানলেন কেমনে? তখন ওমর বললেন, বিশ্বনবী আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইস ইবনে আমের রে, তুমি এই মুহূর্তে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওমর কি এমন গুনাহ করেছে? আল্লাহর নবীর মুখে জান্নাতের ঘোষণা হয়েছে যার ব্যাপারে, ওমর ফিল জান্নাহ, যাকে দেখে শয়তান পালায়। মজলিসে ওমর আছে মানে ওই মজলিসে শয়তান যায় না। যে রাস্তা ওমর যায় 40 দিন ওই রাস্তায় শয়তান যায় না। এমন একজন ব্যক্তি যে দোয়া চাচ্ছে কার কাছে? ওয়াইস ইবনে আমেরের কাছে। কারণ ওয়াইস ইবনে আমের মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, তার দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এর কারণ কি? এই ওয়াইস ইবনে আমেরের বৃদ্ধা মা ছিলেন, যা মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমাদের মা বাবা যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, আমাদের জান্নাত লাভের সুবর্ণ সুযোগ রয়েছে। যুবকেরা, ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যথাসাধ্য চেষ্টা করবেন তাদের মনের খোরাক মেটানোর জন্য। যা খেতে চাই তা খাবারের বন্দোবস্ত করে দেবেন। ফল খেতে চাইলে ফল খেতে দেবেন, দুধ খেতে চাইলে দুধের বন্দোবস্ত করবেন। মিষ্টি খেতে চায় বৃদ্ধ বাবা মা, জিজ্ঞেস করবেন মাঝে মাঝে, আব্বা কি খেতে মন চায়, মা তোমার কি খেতে মন চায় বলো। এইভাবে যদি জিজ্ঞেস করেন আর তার চাওয়া আলোকে যদি তাকে সেই খাবারটা এনে দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যে সমস্ত বাড়ির বউরা, স্ত্রীরা শাশুড়ির খেদমত সহ্য করে না, স্বামী তার মায়ের খেদমত করুক, বাবার খেদমত করুক, এটা সে মানতে পারে না, এই মেয়েগুলা সবচেয়ে অধম, সবচেয়ে বোকা। কেন বলি জানেন? ও টাকা পয়সা বাঁচানোর জন্য শ্বশুর শাশুড়ি খেদমত করতে চায় না, বাঁচানোর জন্য বা কিছু খরচ হয়ে যাবে এই ভয়তে। ওই সমস্ত বোনদেরকে বলি, বোন তুমি নিজের পায়ে নিজে কুঠার মারছো। তোমার স্বামী তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করলে তোমার সংসারে বরকত নাজিল হবে। বরকত দিবেন কে? যদি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত তোমার স্বামী করে, অদূর ভবিষ্যতে তোমার সন্তানেরা, তোমার পুত্রবধূরা তোমাদের খেদমত ওইভাবেই করবে।
কিন্তু এখন যদি তুমি বাধা দাও, ভবিষ্যৎ তোমার অমঙ্গল খারাপ অপেক্ষা করছে। আল্লাহর নবী বলেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে রব্বুল আলামিন দুইটা পাপের শাস্তি দিয়ে দেন, কিয়ামতের দিনের জন্য অপেক্ষা করে না। একটা হলো বাগিউন, একটা হলো জুলুমের পাপ। দেখেন না জালিমদের শাস্তি কেমনে হয়ে গেল। জালিমদের যে শাস্তি হলো, আল্লাহ যে জুলুমের পাপ সহ্য করে না, দুনিয়াতেই দিয়ে দেন। 2024 জুলাই আগস্ট তার উজ্জ্বল দৃষ্টান্ত, কথা কোন ঠিক কিনা? এরপরে 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন অলৌকুক, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্য হলে কিয়ামতের মাঠের জন্য আল্লাহ পাক অপেক্ষা করবে না, এই অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। অবাধ্য যে হবে, পিতামাতার মনে কষ্ট দেবে, এর যদি সন্তান সন্ততি হয়, এই সন্তান সন্ততিকে দিয়েই রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকে লাঞ্ছিত করে ছাড়বে। সাবধান, অতএব সাবধান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের পরিবারগুলো যেন জান্নাতি পরিবার হয়, আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। ভাইরা কোথায় গেলেন? এখন দিতে পারেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এখন আপনারা প্রধান আকর্ষণ নিয়ে এসে হাজির করেন। সম্মানিত উপস্থিতি, আমরা মহান রবের কাছে দোয়া করব, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। এই লম্বা সময় বক্তব্য দিয়ে কি আপনাদের কষ্ট দিয়েছি? কষ্ট পেয়েছেন? তাহলে কষ্ট যদি না পেয়ে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর যে কথাগুলো বললাম ভাই, নিতান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনাদের আমলের জন্য কথাগুলো আমল করার চেষ্টা করবেন। দোয়া করি আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাহফিল কালিয়ান খানপাড়া মোহাম্মদ শাহাদাত হোসেনের বাড়িতে, তার উদ্যোগে যে মাহফিল অনুষ্ঠিত হলো, রব্বুল আলামিন রব্বে কারীম এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন।